আরেকটা রিমান্ডের ঘরের সংবাদ আপনাদের মনে এই হুজুর দেশে কিনা, শেখ হাসিনার বাড়ির পাশে আরেকটা বাড়ি ছিল, ওই যে 32 নম্বরের বাড়ির পাশে একটা 6 তলা বাড়ি ছিল, সেই 6 তলার নিচে আরেকটা 6 তলা বাড়ি পাওয়া গেছে। উপরে 6 তলা, নিচেও 6 তলা। সেই 6 তলার 1 তলা বোধহয় পানি শূন্য ছিল, বাকি 5 তলা পানি অবস্থায় ছিল। 2 দিনে ফায়ার সার্ভিসের লোকেরা পানি শুকাইছে, শুকাইয়ে সেখানে কিছু জুতা পাওয়া গেছে আর কিছু স্কুলের ব্যাগ পাওয়া গেছে। এখনো কল্পনা হচ্ছে যে ওখানেই আমাদের ছেলেদেরকে নিশ্চয়ই মেরে দেওয়া হয়েছে। কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, ওনার কোনো গোনা নেই। যদি বলেন হুজুর বললেন কি, উনি এক মাহফিলে বলেছিলেন বারবার তওবা করতে হবে কেন, আমার তো কোনো গোনাই নেই। তাহলে বাংলাদেশে একটা লোক বেগুনা পাওয়া গেছে, সেটা হইল লতিফ সিদ্দিকী। ছোটবেলা আমরা ওই রাস্তাঘাটে পেশাব করতাম, বললেন তো চিন্তা করতাম লোকজনদের দেখি না ফেলে, লুঙ্গি পরা চারিদিকটা লুঙ্গি গোল করে বসতাম, বৈশের তলার দিকে ছেড়ে দিতাম। ছেড়ে দেওয়ার পরে লোকজন চলে গিয়ে উঠে যেতাম, কেউ বুঝতেই পারতো না কি করলাম। আপনার ওই বুদ্ধিটা শিখিয়ে দিলাম, যদি একান্তই ধরে রাখতে না পারেন গোল করে বসে নিচের দিক ছেড়ে দেবেন, ওখানে বসে থাকবেন, আপনি যখন চলে যাবেন সবাই চলে যাবে। যদি বলেন হুজুর এতে ক্ষতি, কোনো ক্ষতি নেই, বাড়ি যেয়ে শুধু লুঙ্গি গান পাল্টাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আকিমুস সালাম ইতাউজ যাকাত ইতাউল হজ সাওমু রমাদান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه عشرة। নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে ভক্তি ভরে মহব্বতের সহিত আন্তরিকতার সহিত একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, পৃথিবীতে 10টা পুরস্কার দিবেন, কিয়ামতের দিন নতুন নতুন 10টা পুরস্কারে পুরস্কৃত করবেন। যে ব্যক্তি নবীর পরে ভক্তি ভরে মহব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়বে। আপনাদের কি রহমতের দরকার আছে? গুনাহ মাফের দরকার আছে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে মহব্বতের সহিত জোরে সোরে নবীর নামে দুরূদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূলিনা। কেউ বা তোমার পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আরশ থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا لا إله إلا الله জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ গামড়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 18তম একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। শিবগঞ্জ থানার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে গত বছর শাবানের মাস পার করার পরে একটা বছর সুস্থ রেখে আবারও শাবান মাসের আজকের এই 10 তারিখ পর্যন্ত হায়াত দান করেছেন। বলুন তো, এর ভিতরে অনেকে মারা গেছে না যায়নি? যারা গেছে তারা আর আজকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করতে পারবে? পারবে না। যারা বেঁচে আছে তাদের ভিতরে অনেকেই হাসপাতালে, অনেকেই অসুস্থ, আবার অনেকেই আজকে বাড়ি বসে আছে, বাড়ি বসে বিড়ি টানতেছে, বিড়ি।
আর স্ত্রীর বলতেছে ওয়াজ কি হচ্ছে নাকি? তো স্ত্রী বলতেছে বুড়া ওয়াজ তো হইয়েই গেল। কয় তালিয়ার এ তারিখ যাইয়ে লাভ নাই, ওদেরকে আল্লাহ পাক কবুল করিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আবার অনেকেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অনেকেই মুদির দোকানে চা খাচ্ছে, বাদাম খাচ্ছে, আর বিড়িয়ে টেনে টেনে উপরের দিক ধোয়া তুলতেছে। এদের থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে কিসের মাহফিলে কবুল করেছেন? আরেকটু জোরে বলুন তো, কিসের ময়দানে কবুল করেছেন? বলুন তো, আল্লাহ এবং রসুলের ভাষায় এই জায়গাটার চাইতে আর ভালো জায়গা পৃথিবীতে কোথাও আছে? আল্লাহর নবী বলেছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা হিলকুজ যিকির। যারা বাইরে আছেন, বাড়িতে আছেন, ভালো করে শোনেন। নবী বলেছেন যখন তোমরা দুনিয়ায় কোনো জান্নাতের বাগানে অবস্থান করবে তখন পরকালের জন্য সেখান থেকে কিছু ফলমূল সংগ্রহ করিও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো পরকালে দেখা যাবে, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আর ওই আলোচনাগুলো বক্তা বলার পরে শ্রোতারা চুপচাপ বসে বসে শোনে, বিয়াদবি করে না, গাদ্দারি করে না, ফাজলামি করে না, জেনে রেখো ওটাই হলো দুনিয়ার জান্নাত। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ এবং রসুলের কথাগুলো সঠিক না বেঠিক? আপনারা সবাই মনে করেন তো আল্লাহ এবং রসুলের কথাগুলো সঠিক, এটা মনে হয় তো? তাহলে আল্লাহ রসুল বলেছেন এটা জান্নাত। আচ্ছা, এটা জান্নাত আপনাদের বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না। যদি বলেন হুজুর আপনি বলেন, আমার আপনার বিশ্বাস হয় না। আচ্ছা বলুন তো, জান্নাতের ভিতরে কোনো বিড়িখোর পাওয়া যাবে? এখানে আছে? হাত তোলেন তো ভাই, কারা আছেন বিড়ি খান? কেন আগে আগে বললেন আছে, এখন আবার হাত তুলবেন না কেন? হাত তোলেন ভাই, সমস্যা নেই, লোক দেখুক যে আপনি বিড়ি খান। হায় হায়, এখন কেউ নাই, বাড়ির দিয়ে চলবেন। আচ্ছা, বাড়ির দিয়ে বউটারে দেখে বিড়ি খাই, হাত তুললাম। আচ্ছা, এখানে কি গাঁজাখোর আছে? আছে কিনা জানি না, থাকলেও থাকতে পারে। হাত তোলেন তো ভাই। নেই। সুদখোর আছে? আছে? শিবগঞ্জে সুদখোর নাই? আছে? সত্যি করে বললেন আছে? আচ্ছা, এর ভিতরে কি আছে বলে মনে হয়? ভাই ছোট্ট করে হাত তোলেন তো, একটু শিখে আমি সুদ খাই ভাই। তাহলে এখানে সুদখোর আছে, গাঁজাখোর আছে, বিড়িখোর আছে, বেনামাজি আছে, মিথ্যাবাদী আছে, ঘুষখোর আছে, আছে না নাই? আচ্ছা, জান্নাতের ভিতরে কি এরা থাকবে? এই সুদখোর, ঘুষখোর, বিড়িখোর? বিড়িখোর যাবে কেন আমি বলতে পারবো, ফতোয়া আমি দেবো না, তবে সুদখোর, ঘুষখোর যাবে না। তাহলে আপনি আল্লাহ রসুল বললেন এরা জান্নাত, আবার সুদখোর, ঘুষখোর আছে, তাহলে কি করে হলো? হ্যাঁ, জান্নাত এমন একটা জায়গা যেই জায়গায় শুধু শান্তি আর শান্তি, কোনো অশান্তি সেখানে উকি মারবে না, কোনো মানুষকে মামলা দেওয়া হবে না, কোনো মানুষের ঠ্যাঙে দড়ি বেঁধে কোর্টে নিয়ে যাওয়া হবে না, কোনো মানুষকে ঘুমের থেকে ডেকে মিথ্যা মামলা দিয়ে হাজতে দেওয়া হবে না। জান্নাত শুধু শান্তি আর শান্তি। এখানে যতক্ষণ বসে আছেন জায়গাটা শান্তি আর শান্তি, এখানে অশান্তির কোনো বালাই নাই। এই লোকগুলো যদি আওয়ামী লীগের মিটিংয়ে বসে থাকতো, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের মিটিংয়ে যেত, বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলতো। কেউ বলতো আমার লোক সভাপতি হইনি কেন, কেউ বলতো আমার লোক পরিচালক হইনি কেন, কেউ বলতো আমি চেয়ার পাইলাম না কেন। কিন্তু লক্ষ্য করুন, হাজার হাজার মানুষ আল্লাহর কোরআন শুনতেছে, একটা মানুষ বিয়াদবি করে না, একটা মানুষ বেফাস কথা বলে না, নীরব হয়ে কোরআনের কথা শোনে। যেই মজলিসে শান্তি আছে ওটাই নাম হলো জান্নাত। তাহলে এই দুনিয়ার জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, কে রহমত করলেন? তাহলে আল্লাহ যে দুনিয়ার রহমত জান্নাতে আপনাকে আমাকে কবুল করলেন, এজন্য আপনারা খুশি না বেজার?
বাইরে যারা আছেন তারা ভালো করে 1 সেকেন্ড কথাটা শুনুন, বিশ্বাস করুন, সাদা কাগজে লিখে রাখুন, দুনিয়ার জান্নাত যাদের কপালে নাই, পরকালের জান্নাত তাদের কপালে নাই। এই জন্য 10 মিনিট সময় দিলাম, দুনিয়ার সব কাজ ফেলাই রেখে 10 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে আসতে হবে। যদি আপনি আল্লাহর বান্দা হন, এরপরেও যদি না আসে, তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে এই ব্যক্তির চেয়ে নাফরমান আর কেউ নাই। তাহলে আল্লাহ পাক অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করেছেন। এজন্য সর্বপ্রথম মুখ দিয়ে কোন শব্দটা উচ্চারিত হবে? এই কথা বলুন না, কোন শব্দটা উচ্চারিত হবে? সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, মুসিবতে থাকেন, বিপদে থাকেন, খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, হাসপাতালে থাকেন, মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন, সর্বপ্রথম মুখে উচ্চারিত হবে কি? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতা, প্রিয় নেতা, আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, আমাদের প্রাণের স্পন্দন, জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বললেন, নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। যদি আমার ইত্তেবা, আমার অনুসরণ করতে পারো, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, আল্লাহ ওয়াদা করেছে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। নবীর অনুসরণ করলে গুনাহ কি? এক কথা বলেন, নবীর অনুসরণ করলে গুনাহ কি? আরো জোরে বলেন, নবীর অনুসরণ করলে গুনাহ কি? দুই পাশে দুই লাইনে লোক বসে আছেন, স্টেজেও লোক বসে আছেন। একটা লোক হাত তুলে বলুন তো, হুজুর আমার কোনো গুনাহ নাই। বলে একটা লোক হাত তোলেন, আমার গুনাহ নেই। একটা লোকের বাংলাদেশে কেবল গুনাহ নেই, সেটা হলো লতিফ সিদ্দিকীর ভাই। না, গামছা মার্কা ওটা কাদের সিদ্দিকী না? ওই কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, ওনার কোনো গুনাহ নেই। যদি বলেন হুজুর বললেন কি, উনি এক মাহফিলে বলেছিলেন বারবার তওবা করতে হবে কেন, আমার তো কোনো গুনাহই নেই। তাহলে বাংলাদেশে একটা লোক বেগুনাহ পাওয়া গেছে, সেটা হইল লতিফ সিদ্দিকী। ওই জন্য জুতো খাইছে, এই তো আপনি জানেন ভালো। এই দেখেছেন দেখেছেন, ও শ্রোতা বক্তা সেই তো শ্রোতারা ওয়াজ জানে, ওয়াজ করবেন কোথায় আপনি? জি জি ঠিক, আপনার কথা ঠিক। তাহলে গুনাহ আমাদের কম বেশি আছে না নাই? আল্লাহ নিজেই বললেন নবীকে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা বিজয় হয়ে গেছে, এখন আল্লাহর নামে তাসবিহ পড়ো, আল্লাহর নামে শুকরিয়া আদায় করো, আর বেশি বেশি কার কাছে মাপ চাও? আরো জোরে বলেন, কার কাছে মাপ চাও? তাহলে আল্লাহ নবীকে বললেন মাপ চাও, আর তুমি আমি বলি তোমার আমার কোনো গুনাহ নাই। হায় রে অহংকার, হায় রে অহংকার, হায় রে অহংকার। আল্লাহ পৃথিবীর সব জিনিস সহ্য করে, অহংকার আল্লাহ সহ্য করে। কি কায়দায় আমাদের নেতা নেত্রীরা বলতো,
আমাদেরকে নামানোর মতন শক্ত কোনো বিরোধী দল বাংলাদেশে নাই। ওনারা জাতীয় সংসদে দাঁড়াই বলতেন, যতই হরতাল দাও আর যতই আমাদের বিরোধিতা করো, আমাদের নামাতে পারবা না। আসলে তাই বিএনপি আর জামাত নামাতে পারিও নি। ওরা চেষ্টা করেছিল বিএনপি আর জামাতকে কণ্ঠাসা করে রাখলে মনে হয় অনন্তকাল থাকা যাবে, কিন্তু ওনারা জানতো না এ বাদও আল্লাহর আর একটা পিঁপড়ার মতন ছোট দল আছে। পৃথিবীতে যত বড় বড় পাপী আল্লাহ তাদের শায়েস্তা করেছে সবচেয়ে ক্ষুদ্র জিনিস দিয়ে। বড় জিনিস দিয়ে শায়েস্তা করলে আল্লাহর মান সম্মানের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ বড়দেরকে শায়েস্তা করেছে কি দিয়ে? ছোট দিয়ে। নমরুদকে মারলো আল্লাহ কি দিয়ে? মশা দিয়ে। হায় রে আল্লাহ, যে মশা এক চাপটে 80টা মারা যায়, সেই মশা আবার শুনেছি সে মশা এরকম সজাতি মশা না, ঠ্যাং ভাঙা মশা, ন্যাংলা মশা। ফেরাউনের মারলো আল্লাহ নদীতে চুবাই চুবাই। কথা বলেন ঠিক না ঠিক? আবরা বাদশা বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল, মেরেছিলেন আল্লাহ কি দিয়ে? ছোট ছোট পাখি, চোড়া পাখির চেয়ে ছোট্ট ছোট্ট পাখি। আবার ছোট পাখিটির ভিতরে যেইটার ঠ্যাং ভাঙা ছিল, যেইটার ঠ্যাং পড়া ছিল, আল্লাহ বলল এইটার দিয়ে তোরে শেষ করব। আবু জাহেল যখন ময়দানে স্মরণ করতেছিল, মোহাম্মদের ধরবো, টুটি ধরবো, জিপ টেনে ছিঁড়ে বলবো মোহাম্মদকে হত্যা করব। আল্লাহ বললেন মোহাম্মদকে হত্যা করার আগে তুই রেডি হ। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা পাঠাই দিলেন, মাজ আর মুআব্বাসকে। ওখানে ছোট দুটো বাচ্চা দিয়েই ধ্বংস করে দিলেন আবু জেহেলকে। ঠিক তদ্রূপ আমাদের দেশের ফেরাউনির বাচ্চা, টাটকা নমরুদির বাচ্চা, আবু জেহেলের ছোট বোন। এইটা যখন ফেরাউনের ভূমিকা পালন করতেছিল, আল্লাহ বলল যদি বিএনপি আর জামাতের দিয়ে তোরে দেশ ছাড়া করা হয় তাহলে বিএনপি আর জামাতের সম্মানের ক্ষতি হবে। তাই ওদের দিয়ে না মেরে প্রাইমারি স্কুলে দিয়ে ছাত্রদের দিয়ে তাড়া দিয়ে জুতা পিটা করে বাইরে বেরি করে দেছে। খেলা বোঝেন আপনারা? বোঝেন তো? আপনাদের এলাকায় যে আপনাদের এলাকার যে নেতারা ফুলের মালা পরাই বলতো আমি বিপুল ভোটে পাশ করেছি, আমার জনপ্রিয়তা সর্বোচ্চে, সেই ব্যক্তি এখন আসুক দিন সামনে। কেরাম পারে? যদি কোনো আওয়ামী লীগের নেতা থাকে তাহলে ফোন নম্বর থাকলে আমার কাছে দেন না, আপনারা ফোন করেন যে জিহাদি আপনার খুঁজতেছে। একটা ওদের যদি একবার সত্যিকার মিষ্টি খাওয়ার দাওয়াত করা হয় তাও বেরোবে না, তাহলে কি সাহস! এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের গোনা আছে না নাই? এখানে যারা আছে সবারই কম বেশি গোনা আছে না নাই? হুজুরিরা আছে, পীর সাহেবের আছে, ইমাম আছে, বক্তার আছে, সবারই গোনা আছে। আল্লাহ বললেন নবীর অনুসরণ করলে গোনাগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আমাদের গোনা মাফ করার দরকার। যে ব্যক্তির গোনা নাই সে ব্যক্তি বাড়ি যাবে, আর যে ব্যক্তির গোনা আছে সে ব্যক্তি আজকে মোনাজাত শেষ না করে বাড়ি যাবে না। যদি আলোচনার ভিতর থেকে কেউ ওঠে, ওরে ডেকে বলবেন যে ভাই তোমার মনে হয় গোনা নেই, তা তুমি কি আমল করিস? তা গোনা নেই, সেই আমলটা আমার একটু বলে দিয়ে যাও। ওর কাছে শুনে নে, এবার আমার বলবেন হুজুর এ লোক চলে যাচ্ছে, এই আমল করে, এর গোনা নাই, আমিও কালকের থেকে সেই আমল করব। তাহলে গোনা কম বেশি আমাদের আছে না নাই? তাহলে আজকে আমি মুসাফির মানুষ, 20টা মামলা নিয়ে এখনো ঘুরতেছি। 5 দিন আয়না ঘরে থাকলাম। তারপরে সাতক্ষীরার অবস্থা তো আগের ভাই বললেন, এই বিপদযুক্ত একটা জেলার থেকে আমি এসেছি। আজকে আমরা গোনা মাফ না করে কেউ বাড়ি যাব না। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যুবক মনে মনে ভাবতেছো তোমার মনে হয় মরণ হয় না। আরে যুবক, তোমার মতন কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তোমার মতন কত যুবক কারেন্ট শটে মারা গেল, তোমার মতন কত যুবক দেখো জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যেয়ে দেখো ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে আছে। ও যুবক, অহংকার করে চলে যেও না, বাড়ি পর্যন্ত যাবার আগে আজরাইল তোমারে ধরতে পারে।
এই জন্য এটা হচ্ছে গোনা মাফের মজলিস। এই গোনা মাফ করে আমরা সবাই বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসুন, নবীরে ভালোবাসলে, নবীর অনুসরণ করলে গোনা মাফ হয়। নবীর ভালোবাসা আমাদের দিলে কম না বেশি? সবাই মিলে বলেন কম না বেশি? কম না বেশি? বেশি। আপনারা আর আমি একমত হতে পারছি না, কারণ নবীর মহব্বত যদি আপনার দিলের ভিতরে হয়, বিগত 15.5 বছর শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল না? এই যে মক্তব, এই যে আলিয়া মাদ্রাসা, এই যে হাই স্কুল কলেজ, শিক্ষকের মাথার পরে বসেছিল একজন আব্বা আর একজন মা, একজন স্বামী আর একজন স্ত্রী, একজন ভাই আর একজন বোন। নাম কি? মুজিবুর আর শেখ হাসিনা। এরা দুইজন হুজুরদের মাথার পরে বসে ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? তাহলে এই 15 বছর ধরে আন্দোলন করে এই দুইজনের তাড়ালাম, আবার যদি আর এক সরকার এসে মাথার পরে আবার দুইজন এসে বসে যায়, তাহলে ওদের তাড়াইয়ে লাভ হইল কোনটি? কিছু কিছু লোক আবার আসতেছে যে আমরা ওখান থেকে না ভাই, এবার আমরা যেই বসবো। কি বলেন? আমি ওদের নাম বলবো না, কারণ ভাসুরীর নাম ধরলে কবিরা গোনা হয়। ভাসুরীর নাম ধরা যাবে না, তবে সাবধান, এক শয়তানের তাড়িয়ে যেন আর এক শয়তান মাথার পরে না বসতে পারে। এজন্য আজকের থেকে সবাইকে সতর্ক অবস্থায় চলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসুন, ওরা বলতেন জাতির পিতা মরহুম মুজিবুর রহমান, এরপরে বলতেন গণতন্ত্রের মানস কন্যা জনাব শেখ হাসিনা। তাহলে উনি যদি গণতন্ত্রের মানস কন্যা হয়, তাহলে গণতন্ত্রের জন্য অমানুষ কন্যা কোনটা? এই মানুষ কন্যা যদি 15 বছর আমাদের ভোট দিতে না দেয়, তাহলে এটা যদি মানুষ কন্যা হয়, তাহলে অমানুষ কন্যা কোনটা? শয়তান আমার দেশে এই 15 বছর ছিল না। আমি একদম সত্যি করে বলতে পারি। একদিন আজান হচ্ছে তো শয়তান চলে যাচ্ছে, তো আমি বুঝতে পেরেছি শয়তান যাচ্ছে। তো আমি ঘুমের ঘরে বলতেছি, শয়তান কোথায় যাচ্ছ? তখন শয়তান, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি বলছি, শয়তান কোথায় যাচ্ছে? শয়তান বলতেছে, বড় শয়তান বাংলাদেশের চেয়ারে বসিয়ে আছে, ও মরি গেলি থেকে আমি আসবো। আমি এখন পাকিস্তানের দিকে একটু কাজ করতে পারি কিনা। তাহলে ওর চাইতে বড় শয়তান আমাদের দেশে ছিল না? এই শয়তানের কাছে এখন যদি ফেরাউনও বেঁচে থাকতো, তাহলে এই ফেরাউনের কাছে অরিজিনাল ফেরাউন হার মানত। অরিজিনাল ফেরাউন বলতো, আমি তোর কাছে পারবো না, তুই আমার বড় আপা, আমি তোর ছোট ভাই, তুই টিকে থাক। কত কৌশল, কত বুদ্ধি, কত হিকমত, কত ব্যবস্থা করেছে শুধুমাত্র বিরোধী দলকে দামাই রাখার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, মাথার পরে বসে থাকলো দুই শয়তান, একজন শয়তান আর একজন শয় নাই। এ লোক ভুল কর্মে বলে বেশি আমি বড় বক্তা, আসলে ভাঙা ডোল বাজে বেশি, আমার কোনো পরিচয় নেই। তারপরও শিবগঞ্জের ওপেনলি শিবগঞ্জের মাটিতে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির লোকেরা একজোট হয়ে মিছিল করেছিল, জিহাদিকে শিবগঞ্জে ঢুকতে দেবে না। এই শিবগঞ্জের মাটিতে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একজোট হয়ে গোটা শিবগঞ্জে মিছিল করেছে যে জিহাদি ঢুকতে দেওয়া হবে না। আজকে দেখো সেই সমস্ত মিছিলকারীরা জিহাদি ঠিকই আছে, তোমরা টুপলা টুপলি বেঁকে নিয়ে দাদার বাবুর দেশে চলে গেছো। আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, তাহলে ছবি অবমাননা করলে জেল হয়, নবী অবমাননা করলে র্যাঙ্ক বাড়ে। তাহলে নবীর মহব্বত আমার দেশে নাই। তাই নবীর কিছু আলোচনা শোনার জন্য আজকের এই মাহফিলে বসেছি। এই জন্য দুরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, রোজা আসতে আর কয়দিন বাকি আছে? 30 দিন, 20 দিন, 19 দিন বাকি। 18 দিনের পরে তারাবি, 19 দিন বাকি।
এই রোজা দেখে কেউ খুশি আর কেউ চিন্তা করতে না খাওয়ার মাস, এই যে এত তাড়াতাড়ি আসলো কেন? কি বলে কিছু লোক এরা মনে করতেছে না খাওয়ার মাস, এত তাড়াতাড়ি আসলো কেন? একটু গুল খাতাম, একটু বিড়ে খাতাম, হুজুররা বলে খাওয়া যাবে না। এরকম বলা লোক আছে না, দুই একজন আছে। আবার কিছু লোক চিন্তা করছে আল্লাহ রমজান মাস আসতেছে, গুনাহ মাপের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই রহমতের মাস, গুনাহ মাপের মাসে গুনাহগুলো মাফ করে আল্লাহর জান্নাতি হব। এক একজনের স্বপ্ন এক এক রকম। দুইজন সকালবেলা গোসল করতেছে, একজন তাহাজ্জুদ নামাজ পড়ে কষ্ট হয়ে গেছে তাই গোসল করে ঘুম করবে বলে নিয়ত করেছে, আর একজন সারা রাত চুরি করেছে, চুরি করে কষ্ট হয়েছে তাই গোসল করতেছে। একজন উত্তর পাশে আর একজন দক্ষিণ পাশে। তার দক্ষিণ পাশে চোর মনে করতেছে ও হুজুর মনে হয় চুরি করতে গেল, এই জন্য আমিও গোসল করতেছি, ও গোসল করতেছে। আর উত্তর পাশের হুজুর চিন্তা করতেছে আমি যেমন তাহাজ্জুদ নামাজ পড়েছি, দক্ষিণ পাশের লোক মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই জন্য ও গোসল করি এখন মনে হয় ঘুমাবে। ও চিন্তা করছে হুজুর চুরি করি চারিয়ে মনে করতেছে গোলমুড়ো তাহাজ্জুদ পড়িছে। যার যেমন স্বপ্ন তার চিন্তা ভাবনা তেমন। সুতরাং এখানে সব ধরনের মানুষ আছে। আমাদের চিন্তা হোক রোজার মাসে গুনাহ মাফ করে নেব ইনশা 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 আল্লাহ। এবার বলুন তো, পরীক্ষার দিনের রাত, পরীক্ষার যেদিন রাত আসে সেই দিন পড়লে পাস করা যায় না আগের থেকে প্রস্তুতি নিতে হয়? তাহলে আগের থেকে যদি প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতির জন্য আল্লাহ রাসূল বলেছেন রজবের মাসে প্রস্তুতি নাও, শাবান মাসে ফসল লাগাও, রোজার মাসে ফসল কাটো। এটা ফসল লাগানোর মাস। এই মাসে যারা মাহফিলে বসবে না, বুঝতে হবে আগামী রোজা হয়তো তাদের কপালে জুটবে না। তাহলে আমি আজকে আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০ না ৭৭, ৭৮, ৭৯, ৮০ চারটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে রোজা এবং নামাজ সম্পর্কে কিছু কথা হবে। আপনারা আমার ফেলাই রেখে চলে যাবেন কারা কারা, একটু হাত দুখন হাত উঁচু করেন তো। হুজুর মোনাজাত পর্যন্ত থাকার সময় আমার নেই, মাঠে আলু তুলতে হবে কালকে। কারা কারা চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে একটু দেখাই দেন তো আল্লাহর কাছে। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো। কিছু চালাক লোক আছে এখনো হাত তুলিনি, এরা আমার সেই চালাক, এরা কোরআনের সেই চালাক, এরা রসুলের সেই চালাক। ভাই হাত তোলেননি, বাড়ি পর্যন্ত যাওয়ার আল্লাহ সুযোগ নাও দিতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ। এখনো গ্রামে কিছু লোক আছে, কারণ আমি এবছর নতুন আসিনি, অনেক আছে। এর আগে এখনো 3 বার আসছিলাম, 3 বার আইছিলাম, এই ময়দান একটুও ফাঁকা ছিল না। আজকে যখন ফাঁকা আছে তাহলে বুঝতে হবে এখনো গ্রামে কিছু লোক আছে। আচ্ছা এক কাজ করলে কি হয়, আপনাদের সে পরামর্শ করছি, 15 মিনিট ওয়াজ বন্ধ রাখলে কি হয়, বন্ধ রেখে 50 জন করে একটা দলে যোগ দিতে হবে, দিয়ে গ্রামের মাথাতে ঢুকতে হবে, আর ওই মাথাতে বেরিয়ে আসছে যে কোটার বাড়ি পাওয়া যাবে সে কোটা ধরে উঁচু করে আসতে হবে, আমরা সব মাহফিলে তুই বাড়ি কেন? তাহলে 15 মিনিট মাহফিল বন্ধ থাক, চলেন যাই। হ্যাঁ ভাই, বাড়ি যেন যাওয়া না লাগে। আমরা বলো প্রস্তুতি নিচ্ছি লাঠি সহ, তাড়াতাড়ি বেরিয়ে এসো, নতুবা যদি বাড়ি যাইয়ে পাই খালি বলো চামড়া খুলে লবণ দেবো বলে একদম। দেখি 10 মিনিট আসে কিনা। এই তো ঘোষণা করলে আর মনে আসবে সবাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আমি একটু পরীক্ষা করি, আপনারা এই গ্রামে, এটা কি গ্রাম? গামরার কারা কারা আছেন একটু হাত তোলেন তো। গামরার কারা কারা আছেন? তাহলে মাহফিল কি করে হবে আপনি বলেন? হায় 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 হায়, গামরার মুসলমান মাত্র 30 জন, আর সব বাইরের। হায়
গরু খাও। তোমাদের এই প্রতিষ্ঠান চলবে কি করে? এই প্রতিষ্ঠানের পর আল্লাহর গজব নাযিল হবে না তো কি হবে? মাত্র 30 জন কামরাত থেকে আসলো, 2-3 হাজার মানুষ, তার ভিতরে সব বাইরে, আর ওনারা গরু খেয়ে শীত হয়ে শুয়ে আছে। সব বিদেশে, সব বিদেশে, টাকা ছেলে পিলে নেই, ওরাও বিদেশে। আল্লাহ ওদের পরে রহমত করুক। যদি কেউ বাড়ি থাকেন তাহলে দয়া করে আসুন ভাই, বাইরের মানুষ সব নিয়ে যাচ্ছে আর আপনি বঞ্চিত। কথায় বলে মক্কার লোক কি পায় না, তাহলে জ্বলন্ত প্রমাণ দেখলাম এখানে। আল্লাহ আমাদের সব গামরাবাসীকে কোরআনের মাহফিলের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার বন্ধুগণ, গামরা ইবতেদায়ী মাদ্রাসা আমি নতুন আসি নাই, এর আগেও 2বার না 3বার এসেছি। সকালবেলা একটা জিনিস খেয়াল করেছি, বলুন তো ইবতেদায়ী মাদ্রাসাগুলো কি শিক্ষা দেওয়া হয়? আরো জোরে বলেন, কি শিক্ষা দেওয়া হয়? আর বড় বড় আলিয়া মাদ্রাসাগুলো কি শিক্ষা দেওয়া হয়? এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আর ওখানে কোরআন বোঝানো হয়। প্রাইমারি স্কুলে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, হাই স্কুলে সেইটা কাজে লাগানো হয়। বলুন তো প্রাইমারি স্কুল যদি বন্ধ করে দেওয়া হয়, হাই স্কুলে তালা দেওয়া লাগবে না লাগবে না? হাই স্কুলে তালা দেওয়া লাগবে না, হাই স্কুল এমনি বন্ধ হয়ে যাবে। কারণ প্রাইমারি ছাত্র নাই, তা হাই স্কুলে এমনি চলবে না। কিন্তু যদি প্রাইমারি স্কুল চালু থাকে, হাই স্কুল না থাকলেও হাই স্কুল বানাই নেওয়া হবে। কথা বলেন। গরু কিনেছেন, বাড়ি গোয়াল ঘর নাই, যদি গরু কেনা হয় গোয়াল ঘর হয়েই যাবে। কিন্তু গোয়াল ঘর তৈরি করেছেন, গরু নাই, গোয়াল ঘর থাকবে। মসজিদ করেছেন, মুসল্লি নাই, মসজিদ থাকবে কি থাকবে না? থাকবে না। মুসল্লি আছে, মসজিদ নাই, মসজিদ তৈরি হবে। কারণ মুসল্লি থাকলে মুসল্লিরা নামাজের জায়গা তৈরি করে নেবে। ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারি ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু নাই, জেনে রেখো ধর্ম বন্ধ হয়ে যাবে। ইবতেদায়ী ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু আছে, জেনে নিও কোরআন চালু আছে। এখন কোরআন চালু রাখার পক্ষে না বিপক্ষে? সবাই মিলে বলেন পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখাই দেন, হুজুর আমি কোরআন চালু রাখার পক্ষে। আয় আল্লাহ, যারা হাত তুলেছে হাতগুলোরে কবুল করে নাও, যারা হাত তুলিনি আল্লাহ তুমি তাদেরকেও দেখে রাখো। কারণ এরা মাদ্রাসা চায় না, মসজিদ চায় না, ধর্ম চায় না। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও। জোরে বলেন আমিন। বন্ধুগণ, যদি এই মাদ্রাসা চালু রাখতে চান 2টা কাজ করবেন। সেটা হলো, একটা ছেলেকে মেয়েকে মাদ্রাসায় দেবেন। মাদ্রাসায় যদি ছাত্র দেন, মাদ্রাসা চালু থাকবে কি থাকবে না? 2 নম্বর, কিছু কিছু দান করবেন প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার জন্য। যদি দেন তাহলে চালু থাকবে। আর 2টা কাজ করলে মাদ্রাসা বন্ধ হবে। একটা কাজ, মাদ্রাসায় কোনো ছাত্র ছাত্রী দিবেন না, কিছু করা লাগবে না, দোয়াও করা লাগবে না, দোয়ায় তার খাজে গান পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়ি দোয়া করা লাগবে না, শুধু ছাত্র বন্ধ করে দেবেন, মাদ্রাসায় এমনি এমনি। আর 2 নম্বর একটা কাজ করবেন, এই মাদ্রাসার পিছনে সবসময় কাঠির দিতি থাকবেন, কাঠির দিতি থাকবেন, কাঠির দিতি থাকবেন। কাঠি দেওয়া বোঝেন কি? বাঁশের কাঠি না, কাঠি দেওয়া মানে গুতাগুতি, ভুল ধরা। হ্যাঁ হুজুর আসে না কেন? হ্যাঁ ছেলে ঠিক মতো পড়ায় না, হুজুর আসে না, এ মাদ্রাসা এ করলে মাদ্রাসা বন্ধ হবে না চালু থাকবে? বন্ধ হবে। তাহলে কাঠি দেবেন আর ছাত্র বন্ধ করবেন, মাদ্রাসা বন্ধ হবে। আর ছাত্র দেবেন, কিছু দান করবেন, মাদ্রাসা চালু থাকবে। তাহলে ছাত্রও দেবেন, দানও করবেন। সকলে মনে বলুন আমিন। এবার জোরে একটা তাকবীর দিয়ে আমরা শুরু করি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর।
কোন সূরা? সূরা বনি ইসরাইলের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? আরো জোরে বলেন। ৭৭, ৭৮, ৭৯, ৮০। কয়টা? চারটা আয়াতের ভিতরে আমি চলে যাচ্ছি। প্রথম আয়াত আল্লাহ বলতেছেন, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। ওগো নবী, কিছু নিয়ম আপনার পরে চালু করলাম। সুন্নত মানে নিয়ম। কিছু নিয়ম আপনার পরে চালু করলাম। এই নিয়মটা দেখে আপনি মন অসন্তুষ্ট হয়েন না। যে নিয়ম আপনার পরে চালু করেছি, এই নিয়ম অতীতের সব নবী এবার সকল উম্মতের জন্যই ছিল, ব্যতিক্রম কিছু করিনি। সকল নবী এবং রসুলদের জন্য যে নিয়ম ছিল, সেই নিয়ম আপনার জন্য চালু করলাম। অতীতের নবীদের বেলায় যে সুন্নত ছিল, সেই সুন্নত আপনার বেলায় চালু করলাম। অতীতের নবীদের বেলায় যে শরিয়াত ছিল, সেই শরিয়াতের একটা শরিয়াত আপনার জন্য চালু করলাম। অতীতের নবীদের এবং তার সাহাবীদের সাথীদের জন্য যে নিয়ম ছিল, সেই নিয়ম আপনার জন্য চালু করলাম। জেনে রাখেন, একটুও বেশি করিনি, কম করিনি। সুতরাং আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সেই নিয়মটা কি? আকিমিস সালাত, নামাজ কায়েম করো। লিদুলুকি শামস, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে তখন থেকে নামাজ শুরু করো। ইলা গাসাকিল লাইলে, সেই নামাজটা যেন রাত পর্যন্ত হয়ে যায়। কথাটা এবার একটা ছোটখাটো করে বলি। সব নবীদের বেলায় সব নিয়ম চালু থাকে না। সব নবীদের বেলায় সব নিয়ম চালু। যেমন ঘোড়ার গোশত খাওয়া এক নবীর শরিয়াতে জায়েজ, আমাদের শরিয়াতে কি জায়েজ? জায়েজ নাই। ঠিক এরকম ভাবে কিছু শরিয়াতে ওই শরিয়াতে জায়েজ ছিল, কিছু এই শরিয়াতে জায়েজ নেই। যেমন দেখেন, হোসাইন মোহাম্মদ এরশাদের সময় ছিল কি? উপজেলা। কি ছিল? উপজেলা। শেখ হাসিনা এসে বললো ওটা হয়ে গেছে উপজেলা। এক সময়ের জন্য উপজেলা, আর এক সময়ের জন্য কি? উপজেলা। বিএনপি সরকার মোটে মেনেই নেয়নি। আবার শেখ হাসিনার সরকার চিন্তা করলো কিছু নেতা বাড়াইতে হবে, তাই উপজেলা ভেঙে দিল ঠিকই, কিন্তু উপজেলা চেয়ারম্যান পুতুলের মতন বসাই রাখলো। কাজ নাই, কর্ম নেই, উপজেলা চেয়ারম্যান বসে থাকে। উপজেলা চেয়ারম্যানের সাদের সময় বৈধ ছিল, খালেদার সময় অবৈধ ছিল, শেখ হাসিনার সময় আংশিক বৈধ হলো। এরকম কিছু কিছু শরিয়াত আদম আলাইহিস সালামের সময় ছিল একরকম। আদম আলাইহিস সালামের শরিয়াত ছিল ভাই বোন বিয়ে করা কি? জায়েজ। এখন কি সেটা জায়েজ আছে? এখন কি সেটা জায়েজ আছে? জায়েজ নাই। সুতরাং ভাই বোন বিয়ে করা তখনকার শরিয়াতে জায়েজ ছিল, এখনকার শরিয়াতে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক এক সময় এক এক শরিয়াত, কিন্তু আমি তোমাকে এমন কিছু কথা বলে দিচ্ছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শেষ নবী, তোমার শেষ উম্মতটা পর্যন্ত একই শরিয়াত সকলের জন্য ফরজ ছিল। এই শরিয়াত সকলের জন্য ফরজ। আদমের জন্য ফরজ, মুসার জন্য ফরজ, ঈসার জন্য ফরজ, দাউদের জন্য ফরজ, ঈসার জন্য ফরজ, তোমার জন্য ফরজ। সেটা কি? যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে তখন নামাজ শুরু করো। কোন পর্যন্ত? রাত পর্যন্ত। এবার বলুন তো, আল্লাহর বিধান খণ্ডন করার কোনো লাইন আছে? তাহলে আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ পড়ো কোন পর্যন্ত। এই নামাজ কারা কারা পড়েন? কারা কারা পড়েন? আমিও পড়ি না। যদি বলেন হুজুর কিরকম, বলুন তো, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে কিসের নামাজ? আর রাতে কিসের নামাজ? আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করো রাত পর্যন্ত। পৃথিবীর কোনো মানুষ এই নামাজ পড়ে না। তাহলে এই কোরআনের ব্যাখ্যা জানতে গেলে কোথায় যেতে হবে? হাদিসে। হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা পাওয়া যায় না। কোরআনের ব্যাখ্যায় রাসূল হাদিসে বললেন সূর্য ঢলে গেলে জোহরের নামাজ পড়ো, কিছুক্ষণ বিরতি দিয়ে আসরের নামাজ পড়ো, তারপরে কিছুক্ষণ বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ো, তারপরে এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো।
তাহলে সূর্য ঢালার থেকে শুরু করে রাত পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ? এই জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ সকল নবীদের বেলায় ফরজ ছিল না। নামাজ ছিল কিন্তু 5 ওয়াক্ত ছিল না। আদম আলাইহিস সালামের জন্য ছিল সকাল বেলার নামাজ, মুসা আলাইহিস সালামের জন্য ছিল যোহরের নামাজ, ঈসা আলাইহিস সালামের সময় ছিল মাগরিবের নামাজ, এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল যোহরের নামাজ, এভাবে করে মুসা আলাইহিস সালামের সময় ছিল এশার নামাজ। এক একটা নবীর বেলায় এক একটা ওয়াক্তের নামাজ ফরজ ছিল। আর সব ফরজগুলো এক জায়গায় করে আমার নবী আর আমার উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য এক জায়গায় জমা করে দিয়েছে। কয় ওয়াক্ত? তাহলে সূর্য ঢলে পড়লে এশার নামাজ পর্যন্ত পাওয়া গেল কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। 4 ওয়াক্তের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 4 ওয়াক্তের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 15 রাকাত। ধরে নিন জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। আল্লাহ নবী বলেন শুধু নামাজ আল্লাহ ফরজ করে দেয় নাই, এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের পুরস্কার দেবেন 2টা। 1 নম্বর পুরস্কার, এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা দোজখে যাবে না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা মরার সাথে সাথেই আল্লাহর ভেস্তে যাবে। এবার ভেস্তে যেতে চান কারা কারা একটু হাত তোলেন তো। সবাই ভেস্তে যেতে চান না? হাত নামান। এবার দোজখে যেতে চান কারা কারা একটু হাত তোলেন। কেউ নাই? আচ্ছা সুদখোর যারা আছেন তারা একটু হাত তোলেন। সুদখোর যারা আছেন তারা হাত তুললেন না। বলুন তো সুদখোর ভেস্তে যাবে এমন কোন গ্যারান্টি কোন হুজুর দেশে? তাহলে আজকের থেকে সুদ বন্ধ করবেন, নতুবা যাবেন দোজখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের থেকে সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ 4 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এর দলিলটা একটু বুঝাই বলবেন কি? নবী বললেন সাহাবীরা 4 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 15 রাকাত। এই 15 রাকাত নামাজ যারা পড়বে বলুন তো আল্লাহর জান্নাত কয়টা? আল্লাহর জান্নাত কয়টা? আল্লাহ নবী বলেন যারা জোহরের ফরজ নামাজ আদায় করবে, আসরের ফরজ নামাজ আদায় করবে, 4 আর 4 কত? এই 8 রাকাত নামাজ যারা কন্টিনিউ আদায় করবে মরার সাথে সাথে 8টা জান্নাতের মালিক আল্লাহ তাদের বানায়া দেবে। তাহলে আজকের থেকে এই মুহূর্তে থেকে নিয়ত করতে হবে আমরা আজকের থেকে আগামী কাল থেকে জোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করব না। জোহরের নামাজ আর আসরের নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারি আল্লাহ পাক কয়টা জান্নাতের মালিক বানায় দেবেন? 8টা জান্নাতের মালিক বানায় দেবেন। লেখাপড়া না শিখে যদি, লেখাপড়া না করে যদি পরীক্ষার হলে দিয়ে চোখের পানি ফেলাই কান্দো, যেমন পাশ করা সম্ভব না, নামাজ ছাড়া মরার পরে জান্নাত পাবা এই আশা করা জীবনেও সম্ভব নয়। কিছু কিছু লোক পীরের মুরিদ হয়ে বসে আছে, পীর জান্নাতে নিয়ে যাবে। ওরে বাবা, তোর পীরই জান্নাতে যাবে কিনা তাই চিন্তা কর, কারণ যে গাঁজাখোর পীর হয়েছে ও কোথায় যাবে তার ঠিক না। পীরি ঠ্যাং ধরে জান্নাতে যাবে, পীরই জান্নাতে যায় কিনা তার ঠিক নেই। বাংলাদেশে এমনও পীর আছে চুল কাটে না, এমনও পীর আছে গোপ কাটে না, এমনও পীর আছে বগলের তাও কাটে না, এমনও পীর আছে দাড়ি কাটে না, এমনও পীর আছে আরো কত জায়গায় কত চুল আছে তাও কাটে না। জীবনে গোসলও করে না, পাশে গেলি মনে হয় গন্ধ ছাগল। গন্ধ ছাগল বোঝেন তো আপনারা? মনে হয় এই এর গা দরবারে যায় মানুষ, কাপড় পরে না, এরাও তাই করে। আর ওই পীরি নাকি বছরে একবার গোসল করে। আর এই গোসল যখন করে তখন পীরির চেয়ারের পরে বসাই রাখা হয়, আর মুরিদিরা মাথায় পানি দেয়, কত জায়গা থেকে ধুয়ে পানি নিচে নামে। ওই পানি যখন ড্রেন দিয়ে যায়, ভক্তরা ড্রেন থেকে গ্লাস দিয়ে পানি কাটায় আর খায়, আর এটা বরকতের পানি। বরকতের পানি খাইলে কত জায়গা ধুয়ে আসতেছে রে আল্লাহ। এইটা যদি বরকতে পানি হয় তাহলে গজবের পানি কইটা।
ভারতের কিছু কিছু লোক আছে বিরাট ধর্ম পালন করে, গরু যখন পেশাব করে দেয় পেশাবগুলো গ্লাসে ধরে ধরে টান দেয়, এটা বরকতের পানি। আবার গোবর দিয়ে ওরা রুটি বানায়। আমরা যারা রুটির সঙ্গে ডিম ভাজি দেই না ভাই, ওরা রুটির সঙ্গে ওই গোবর দেয়, দিয়ে গোবর একটু বেশ ল্যাপটা করে দিয়ে আরেক কান রুটি বানাই বলে এটা হলো বরকতের গোবরের চপ। ওরা গোবরের চপ খায়। আর আমার দেশের কিছু বিয়াদব ব্যক্তিরা পীরির শরীর ধোয়া পানি খায়। কত জায়গা থেকে পানি চলে আসতেছে ধুইয়ে। ওরে আল্লাহ রে আল্লাহ, কতদিন গোসল করিনি, কতদিন সাবান দেয় নাই, কত দুর্গন্ধময় পানি চলে আসতেছে। আর ওই পানিগুলো বরকতের পানি বয়ে খাচ্ছে। ওর চাইতে পায়খানার উপরে যে পানিটা পড়ে থাকে, পায়খানার উপরে যে পানিটা পড়ে থাকে, এ বরকতের পানি চাইতে ওইটা মনে হয় আরো বেশি বরকত। যদি একান্ত খাইতে হয় পায়খানার উপরের পানিটা খাও, এই বরকতের সব জায়গা ধোয়া পানি খেয়েও না। না মাসুদা, আল্লাহ বললেন বান্দা শোনো, ফজরের কোরআন তেলাওয়াত, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমার জন্য ইহকালের সাক্ষী হবে, পরকালেরও সাক্ষী হবে। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবি কোরআন তেলাওয়াত করলাম, এশার কোরআন তেলাওয়াত করলাম, জোহরের কোরআন তেলাওয়াত করলাম, আসরের কোরআন তেলাওয়াত করলাম, কোনো তেলাওয়াত সাক্ষী হবে না, ফজরের কোরআন তেলাওয়াত কেন সাক্ষী হবে? নবী বলেন, ও আমার সাহাবীরা, যখন ফজরের নামাজ পড়া হয় তখন রাত না দিন। এই কথা বলবেন ঠাস ঠাস করে। এখন কি আমলিগি ধরার ভয় আছে? আর পুলিশি হুজুরি ধরে নিয়ে যাবে সে ভয় আর আছে? তাহলে কথা বলবেন ঠাস ঠাস করে, পুরুষের মতন হাতে চুরি দিয়ে মেয়ে লোক বসে লাভ নাই। বিগত 15.5 বছর সব বক্তারা মুখে ঠুসি লাগাইছিল, কিছু বক্তা ঠুসি লাগাইনি। তার ভিতরে জিহাদির নামটা ছিল কিনা আল্লাহই ভালো জানে। হাজারো চেষ্টা করেছে আমাকে ধরার জন্য, ওরা 4-5টা আমাকে ঘেরাও করেছে। আমি যে কোন ফাঁক দিয়ে চলে গেছি ও 14 গোষ্ঠী ঠিক পাইনি। এই যে মাইকলা আর নাসির মাইক, 2 মাইকলার আমি সতর্ক করে রাখতাম। মোনাজাত শুরু করলে ওদের বলা লোকদের ওরা সুইচ অফ করে দিত। আমি কেবল রব্বানা আতিনা বলতাম, ওরা সুইচ অফ করে দিত। এই কি হলো কি হলো কি হলো কি হলো বলতি বলতি ওরা লাইট দিয়েছে, হুজুর নাই। পুলিশ কইলো হুজুর গেল কই? মাইকলা কইলো কি জানি আমার কি একটা ডিস্টার্ব হইলো, লাইট অফ হয়ে গেছে। পুলিশ বলতো এ হইলো জেন হুজুর। সেই অবস্থা কি এখন আছে? এই কথা বলেন, সেই অবস্থা কি এখন আছে? তাহলে কথা বলবেন ঠাস ঠাস করে। ফজরের নামাজ যখন পড়ি তখন রাত না দিন? রাত তো নয়, দিনও নয়। প্রতিদিন 70,000 করে ফেরেশতা রাতের ডিউটি করার জন্য পৃথিবীতে নামে। যখন ফজরের আজান হয়ে যায়, এই 70,000 ফেরেশতা আসমানে উঠে যায়। আবার দিনের ডিউটিকারী 70,000 ফেরেশতা ফজরের আজানের পর পরই নেমে যায়। তাহলে 70 আর 70 কত? 1,40,000 ফেরেশতা রাত আর দিন প্রদক্ষিণ করে বেড়ায় গোটা পৃথিবীতে। যখন ফজরে রাত ডিউটিকারী ফেরেশতারা চলে যায়, তখন মসজিদে আজান হয়ে গেছে, জামাতের প্রথম রাকাতে চলে ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। প্রথম রাকাত চলতেছে, রাতের ডিউটিকারী 70,000 ফেরেশতারা কোথায় যাচ্ছে? আসমানে চলে যাচ্ছে। এবার দ্বিতীয় রাকাতে চলতেছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। প্রথম রাকাত নামাজ চলাকালীন অবস্থায় কয় হাজার উঠে গেল? 70,000 উঠে গেল। দ্বিতীয় রাকাতের নামাজ যখন চলতেছে তখন 70,000 কি
নামলো। রাতের ডিউটিকারী ফেরেশতারা চলে গেল, দিনের ডিউটিকারী ফেরেশতারা আসলো। দিনের ডিউটিকারী ফেরেশতারা এসে দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে। রাতের ডিউটিকারী ফেরেশতারা চলে যাচ্ছে, দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে। সকালবেলা সন্ধ্যাবেলা এরা যেয়ে বলে, সকালবেলা যেয়ে বলে, আল্লাহ তোমার বান্দা, আমরা 70,000 ফেরেশতা দেখে আসলাম, তোমার বান্দারা কি করতেছে? নামাজ পড়তেছে। দিনের ডিউটিকারী ফেরেশতারা এসে বলে, আল্লাহ আমরা সাক্ষী, তোমার বান্দারা কি করতেছে? নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, কোরআন আল ফাজরি, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী হবে। ও আমার ভাইয়েরা, ও আমার পাগলেরা, ও শিবগঞ্জের মুসলমানরা, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, ও নারী ভাই বোন, ও নারী বোনদের মাদের পায়ে ধরে হাত ধরে বলি, যদি ফজরের নামাজ পড়ো দৈনিক আল্লাহর কাছে 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে গামরার মুসলমানরা নামাজি। কয় লক্ষ? 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে যারা ফজরের নামাজ পড়ে। এবার বলুন তো, জীবনের সবচেয়ে কঠিন নামাজটার নাম কি? সবচেয়ে কঠিন নামাজটার নাম কি? ফজরের নামাজ। ফজরের চাইতে কঠিন নামাজ আর কোনো নামাজ নাই। এই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ যারা পড়বে আল্লাহ তাদের 2টা পুরস্কার দেবে। একটা পুরস্কার আল্লাহ তাদের কবরে আযাব, ফজরের নামাজ কারি নিদেরকে আল্লাহ কবরে আযাব দেবে। যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাদের ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করবে। তার ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, কবরের আযাব যদি মাফ করতে হয়, জাহান্নাম যদি বন্ধ করতে হয়, জান্নাত যদি যেতে হয়, কয় ওয়াক্ত নামাজের দরকার? ও আমার জাতি, কয় ওয়াক্ত নামাজের দরকার? এবার আল্লাহ নিজেই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যেই জাতির জন্য নামাজ আছে ওই জাতি সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের রাষ্ট্রপতি নামাজ পড়েই না, স্বরাষ্ট্রমন্ত্রী হুসট লেগেও পশ্চিম মুখ হয় না। তবে একজন আল্লাহর রাবেয়া বসরির মতন একজন আল্লাহর ওলি ছিল, ওই ব্যক্তিটা পালাই গিয়ে দেশের বিরাট ক্ষতি হইয়া গিয়াছে। ওই রাবেয়া বসরি শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, দৈনিক 30-40 না 40-50 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তো। ওরে আল্লাহর ওলি রে, আল্লাহ এই ওলি চলে গেছে আর আমাদের দেশে এখন সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই বাংলাদেশে যতগুলো হুজুর তাহাজ্জুদ নামাজের কথা বলে, কোন হুজুর 12 রাকাতের বেশি বলিছে? আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে কোন হুজুর, তাই পীরের দরবার হোক আর তাবলিগি দরবার হোক, তাবলিগি যারা ওই চেল্লায় যান, চেল্লায় যাবেন কেন ওটা আপনার ব্যাপার, কিন্তু চেল্লাওয়ালার একবার একটু হাত তুলে বলেন তো যে হুজুর আমি চেল্লায় গেলাম, বলিল 40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। কোনদিন বলিছে? আচ্ছা কোন পীরের দরবারে 40 টাকা তাহাজ্জুদ নামাজ হয়? তাহলে এরা পাইল কোথায়? কত বড় আল্লাহর ওলি। রাবেয়া বসরি যদি এই সময় থাকতো, তার রাবেয়া বসরি এর পা ধুয়ে পানি খাইতো। এ রাবেয়া বসরি সেই আর এক বসরি দৈনিক 40-50 টাকা কি পড়তো? এ মুরব্বী চলে যাচ্ছে, মুরব্বী কি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল নাই নাকি? মুরব্বী, মুরব্বী, ও বাবা বসেন, বাবা নামাজের কথা হচ্ছে, ওই বাচ্চাটা নিয়ে বসেন। ও আপনার বসার কারণে ওই বাচ্চাটা যদি নামাজি হয়ে যায়, আপনি ওর ওসিলায় জান্নাতে যাবেন। আমাদের এই ছোট বাচ্চাগুলো এদের নামাজি করার দরকার আছে না নাই? আমি তো জিহাদের কথা সারা জীবন বলে আসতেছে, সারা জীবন বলে চেল্লাতি চেল্লাতি গলা বসে গেল। আমির হামজা দেখলাম আজকে আর হাসের চাইতে আরো প্যা প্যা করতেছে। আমি বললাম ঘটনা কি? কয় আর গলা সাগে না। তাহলে চেল্লাইতে চেল্লাইতে আমাদের জীবন শেষ হয়ে গেল, সমাজ পরিবর্তন হলো না। কারণ সমাজের লোক অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, নামাজ জানেও না। আল্লামা সাইদির ওস্তাদের নাম ছিল আব্দুল কাদের, মুফাসসির আব্দুল কাদের। উনি একবার ওয়াজ করতে গিয়ে আমাদের সামনে করে বলেছিল, বাবা 30 বছর ওয়াজ করি এখনো জুতো চোর বন্ধ করতে পারলাম না। তো উনি বলতেছে, তার ঘটনাটা একটু বলি। তাই আমরা বললাম, হুজুর বলেন। কয়ে বলতেছে যে আমি চুয়াডাঙ্গায়, যশোর চুয়াডাঙ্গা একবার মাহফিলে গেছি, যে একটু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পরে
আমি যেই বলতেছি আমি আসতেছি, লোকজন সব আসলো, কমিটির লোক আসলো, সব ব্যাস পরা। তো একজন এসে বলতেছে হুজুর ব্যাগটা আমার কাছে দেন, আর একজন বলছে হুজুর লাঠিকান আমার কাছে দিয়ে ঘাট ধরেন, আর একজন বলছে জুতো দুকন আমার কাছে দেন। তা আমি চিন্তা করলাম ব্যাগে অনেক জিনিসপত্র থাকে, তাই ব্যাগটা দেবো না, বললাম ব্যাগটা আমার বগলে থাক, আর লাঠিকান আমার হাতে থাক, নতুবা পড়ে যায়, জুতো দুকন দিলাম। সেই জুতো দেওয়ার পরে আমি মাহফিলে যেয়ে 3 ঘন্টা 4 ঘন্টা থাকলাম, জুতো খুঁজলাম, সে জুতোওয়ালার আর পাইনি। আর আমি সেখান থেকে 30 বছর আজ করতে, 30 বছর আমি জুতোওয়ালার খুঁজতে, সে জুতোওয়ালার পাওয়া গেল না। তাহলে 30 বছর হজ করে কি বন্ধ হয়নি? জুতো চোর বন্ধ হয়নি। 30 বছর হজ করে মা বোনদের পর্দায় আনা গেছে। এর পরিবর্তনের একটাই মাত্র কারণ হচ্ছে উপরের নেতার থেকে নামাজ পড়ে না, নিচের নেতাও নামাজ পড়ে না। এই জন্য এবারে টার্গেট হবে উপরে যারা থাকবে তারাও নামাজি হবে, নিচে যারা থাকবে তারাও নামাজি হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী নামাজি, রাষ্ট্রপতি নামাজি, স্পিকার নামাজি, তাহলে শেষ পর্যন্ত সবাই নামাজি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে বিগত 53 বছর পরে একটা সুযোগ আল্লাহ আমাদের দান করেছে। এই সুযোগে আমরা পার্লামেন্টে কোরআন ঢুকাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। শোনো শোনো শিবগঞ্জের মুসলমানেরা, এই 53 বছর পরে সেই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, সাদা কাগজে 3 তারিখ দিয়ে লিখে রাখো, আরো 100 বছর জালেমদের হাতের বাড়ি খাওয়া লাগবে। এই জন্য 53 বছর পর আল্লাহ সুযোগ দিলেন আমাদের। কি পার্লামেন্টে পাঠানোর জন্য? জোরে বলেন, কি পার্লামেন্টে পাঠানোর জন্য? আমি সারা দেশ সফর করতেছি। গতকাল ছিলাম দিনাজপুরে, আজকে এখানে, আগামীকাল আল্লাহ যদি আমাকে নিয়ে যায় পঞ্চগড়ে আমার সফর। আমি সারা দেশে সফর করে যেটা আমি বুঝেছি, যদি এই অবস্থা ঠিক থাকে, আগামী পার্লামেন্ট হবে কোরআনওয়ালাদের পার্লামেন্ট, আগামী জাতীয় সংসদ হবে টুপিওয়ালাদের জাতীয় সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। শুধুমাত্র আমাদেরকে ঐক্য থাকা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আগে ভোট আসলি পার কিছু লোক বলতো কি, ও হুজুরদের সঙ্গে হুজুরদের মিল নেই, তাহলে হুজুররা যদি মিল না থাকে তাহলে ওনারা শান্তি দেবে কি করে? এবারের ভোটে আর বলতে পারবে না, কারণ এবারে 2 টুপিওয়ালা, বড় বড় 2 টুপিওয়ালা এক হয়ে গেছে। এক হইল জমাতের টুপিওয়ালা, আর এক হলো জোরে জেকের করা টুপিওয়ালা, চরমনাই। তাহলে চরমনার টুপিওয়ালা, জামাতের টুপিওয়ালা, 2 টুপিওয়ালা এখন কি? জামাতের আমিরের মাথায় যে কি বুদ্ধি ভাই, বুদ্ধি শুধু গিজ গিজ করতে লাগে, বুদ্ধি কোন জায়গায় কাজে লাগে তা ঠিক পায় না। আল্লাহ ওই রকম একটা নেতা আমাদের দিয়েছে, আল্লাহ রহমত করুক। উনি চিন্তা করলেন যে এই চরমনাই প্রতি নির্বাচনে এসে বলে জামাত ইসলাম কোন ইসলামী দলই না, প্রতি নির্বাচনে তাই বলে না যে জামাত কোন ইসলামী দল নয়। জামাত ইসলামের আমি চিন্তা করলো যে নির্বাচন ঘোষণার আগে এইটার আগে কন্ট্রোল করতে হবে, যাতে করে এই ফতোয়াটা দিতে। উনি চলে গেলেন, চরমনার আমির হঠাৎ করে হুজুরের দিকে লাফাই উঠলো, কি রে? বসার আসন করে দিলেন, 2 জন চা খাইলেন, নাস্তা পানি করলেন, সম্ভবত দুপুরের খাওয়া একসঙ্গে খাইলেন। খাওয়ার পরে এবার বললেন, কি বলেছিলেন? কিছু কথা নিজেরা বলেছে, কিছু কথা জাতি প্রকাশ্য শুনেছে। শেষ পর্যন্ত 2 জন সংবাদ সম্মেলন করে বললেন, আমি জামাত ইসলামের আমির আমার বাড়ি এসেছে, আমি নিজেকে ধন্য মনে করতেছি, আমার বড় খুশ নসিব যে আজকে এত বড় একজন নেতা আমার বাড়ি এসেছে। আমি ঘোষণা করছি জামাতের বাক্স আর চরমনার ভোটের বাক্স হবে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এখন 2 ইসলামী দল এক হয়ে গেছে। এবার ইসলামী আন্দোলন আর বাংলাদেশ জামাত ইসলামী এক হয়ে গেল। এবার হেফাজতে ইসলাম আর হলো খেলাফত আন্দোলন আর খেলাফত মজলিসের এই 3টে দল সেদিন এক জায়গায় মিটিং করে বলতেছে 2 ইসলামী দল এক হয়ে গেছে, আমরা আর পিছনে থাকবো না, আমরা ওদের সঙ্গে। তাহলে এইবার দুলাভাই কি বলবা?
প্রতি ভোটে তো বলতো হুজুররা হুজুররা এক নাই, এবার আর কি বলবা? এবার কি বলতেছে বলবো? এবার বলতেছে 15 বছর আমরা একটু বাইরে ছিলাম, এবছরটা আমরা যাই, তারপরে সামনের বছরে হুজুর আপনারা যাবেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 53 বছর এই দেশে সরকার চালাইছে কয়টা দল? 3টা দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কথা বলেন ঠিক না ঠিক? কয় বছর গেল? 53টা দল। আপনারা 351, 17-18 বছর করে আপনারা ক্ষমতায় ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলাম মানা দলগুলো একবারও ক্ষমতায় যেতে পারেনি। আপনারা এত নিমক হারাম কেন? 53 বছরের 18 বছর আপনি ছিলেন, একটা বারের জন্য টুপিওয়ালারা দেবেন, এখন ঘোষাঘুষি করতেছেন কেন? 53 বছরের মাথায় একবার আমরা সুযোগ পাইছি, এখন ঘোষাঘুষি কেন? তাহলে বোঝা গেল এরা নিমক হারাম, এরা জাতির জন্য কি? আরেকটা পয়েন্ট বলি, ওই আমলিগির লোক চলে যাচ্ছে 2 জন মনে হয়, এরা 2 জনে মনে হয় আমলিগির লোক। বসো বাবা বসো, আমি নামাজের কথা বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর আরেকটা কথা বলি, সেটা হলো 53 বছরের ভিতরে আপনারা এই সুযোগ পাইলেন, আমাদের সুযোগ কম। এবার বলুন তো, এই আওয়ামী লীগ সরকার যারা চলে গেছে, এরা সর্বশেষ নির্বাচন করলে কত তারিখে? 5 না 7 জানুয়ারি? কত সাল? 24 না 25? কয় বছর হয়েছে? 1 বছর হয়েছে। যদি আবারও নির্বাচনের জন্য সময় তারিখ গুনতি হতো, তাহলে 30 সালে যে নির্বাচন হতো, এখনো 4 বছর বসে থাকতে হতো। এই 4 বছর তো আপনি আমি আন্দোলন করে কিছু করতে পারিনি, তাই 4 বছর চুপ করে থাকেন। এই 4 বছর অন্তত হুজুর রাজাক, তারপর নির্ধারিত সময় যখন আসবে তখন আবার আন্দোলন করি। আপনারা হুজুরদের নামাই দিয়ে আপনারা যাইয়েন, অন্তত একটা বার জাতির কাছে পায়ে ধরে অনুরোধ করি, একটা বার কিসের সাপোর্ট? এই কথা বলেন, কিসের সাপোর্ট? নামাজি ওলাদের সাপোর্ট, কোরআন ওলাদের সাপোর্ট, দিনদারের সাপোর্ট, মুসলমানদের সাপোর্ট। কয়টা বার? একটা বার আমরা হুজুরদের দেখতে চাই তারা দেশে শান্তি দিতে পারে কিনা। একটা বার যদি আপনি এই 4 বছর পরে যদি শান্তি দিতে না পারে, 103 তালাক দেব। কয় তালাক? আচ্ছা বলুন তো, বউ তালাক দিতে গেলে কয় তালাক লাগে? 3 তালাক। তাহলে 100 তালাক কেন? আবার এর ভিতরে বেশি বউ। এই শোনেন, বউ তালাক দেবা আর পার্টি তালাক দেবা এক না। পার্টি তালাক দিতে গেলে 100 তালাক লাগে, দল তালাক করতে গেলে কত তালাক লাগে? 100। আর বউ তালাক দিতে গেলে কয় তালাক লাগে? 3 তালাক। তাহলে 103 তালাক দেবো, মানে বউও তালাক, পার্টিও তালাক। যদি তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করে শান্তি দিতে, এই কথা বলেন, শান্তি দিতে, তাহলে আমরা কয় তালাক দেব? 103 তালাক। তাহলে একটা বারের জন্য কোরআন পার্লামেন্টে যাক। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন, জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। কথাটা হিন্দুরা বুঝলো, মুসলমানেরা বুঝলো না। এই কথাটা আমাদের দেশের একজন ইউটিউবার পেনাকি ভট্টাচার্য বুঝলো। পেনাকি বুঝেছে না? পেনাকি ভট্টাচার্য বুঝলো, কিন্তু আমার দেশের মুসলমানেরা এই কথাটা বুঝলো না। হায় রে গরু খাওয়া মুসলমান, হায় রে চামড়াকে কি বাদ দেওয়া মুসলমান। পেনাকি বুঝলো যে এদেশে যদি ইসলামী দল ক্ষমতায় যায় শান্তি আসবে, কিন্তু আমার দেশের হুজুররা পর্যন্ত বুঝতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ভালো জানে পেনাকি ভালো না হুজুররাই ভালো। আমি ওনার সঙ্গে এদের তুলনা করবো না, নিশ্চয়ই এনারা ভালো মানুষ, কিন্তু সেই লোকটা বিদেশে বসে বোঝার কারণে, সেই লোকটা বিদেশে বসে কথা বলার কারণে তার বাড়ি ঘরদোরগুলো কি করা হচ্ছে? ভেঙেছে বা হচ্ছে, তাকে কি বলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আর আমাদের দেশের কিছু হুজুররা জামাই আদরে আছে, আমি তেল মাখাই ভুড়িতি আর উনি তেল মাখাই 3.5 হাত দূরে, আর উনি যখন দরজা খোলে ভুড়ি দিয়ে ঠেলা দিলেই দরজা খুলে যায়।
আর ওনারাই ফতোয়া দেয় এদেশে ইসলামী রাজনীতি করার দরকার নেই। এ জাতের হুজুর আমাদের দেশে আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ফজরের নামাজ 2 রাকাত যে ব্যক্তি আদায় করবে তাকে কয়টা পুরস্কার আল্লাহ দেবে? 2টা। 1 নম্বর পুরস্কার কবরে আযাব হবে না। 2 নম্বর পুরস্কার কি নিয়ে মৃত্যুবরণ করবে? ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। তাহলে আজকের থেকে আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করব ইনশাআল্লাহ। এবার আসুন, ফজরের নামাজের কথা আল্লাহ বলেছেন। আদম আলাইহিস সালাম থেকে যত নবী আসছে সব নবীদের বেলায় যে নিয়ম ছিল তোমার বেলায় সেই নিয়ম। ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম। কোন নবী? এই কথা বলেন, কোন নবী? আর একটু জোরে বলেন, কোন নবী? ভাই ওটা চলা করলে কিন্তু আমার খুবই খারাপ লাগে। অনেক মাহফিলের লোক থাকে হলো 2000, মোনাজাতের সময় থেকে 200, বক্তা কিছু মনেই করে না। কিন্তু আমার কথা হচ্ছে, আমি কোরআন হাদিসের কথা বলছি। আপনি মুসলমানের ছেলে উঠবেন কেন? কিসের জন্য আপনি বাড়ি যাবেন? আমি আর আপনাদের সামনে গুনে গুনে একদম একদম ঘড়ি ধরে গুনে গুনে 35 মিনিট কথা বলবো। এই 35 মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক ওটা যাবে না। একেবারে যদি পায়খানা লাগে তাহলে ছেড়ে দেবেন না, কিন্তু পেশাব লাগলে ছেড়ে দেবেন, কোনো সমস্যা নেই। যদি বলেন হুজুর কি করে ছেড়ে দেব? ছোটবেলা আমরা ওই রাস্তাঘাটে পেশাব করতাম, বলেন তো চিন্তা করতাম লোকজনদের দেখে না ফেলে, লুঙ্গি পরা চারিদিকে লুঙ্গি গোল করে বসতাম, বসে তলা দিতে ছেড়ে দিতাম। ছেড়ে দেওয়ার পরে লোকজন চলে গেলে উঠে যেতাম, কেউ বুঝতেই পারতো না কি করলাম। আপনার ওই বুদ্ধিটা শিখিয়ে দিলাম, যদি একান্তই ধরে রাখতে না পারেন গোল করে বসে নিচের দিক ছেড়ে দেবেন, ওখানে বসে থাকবেন। আপনি যখন চলে যাবেন সবাই চলে যাবে। যদি বলেন হুজুর এতে ক্ষতি, কোনো ক্ষতি নেই, বাড়ি যেয়ে শুধু লুঙ্গি গান পাল্টাবেন। আর যদি বলেন এ জায়গায় তার কালকে আর মাহফিল হবে না, এ জায়গা ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না। তবে এতটুকু সময় আমরা কি ধরে রাখতে পারবো না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মনে করেন বাসের ভিতরে আছে, এখন বাস যাবে হলো মোকামতলা পর্যন্ত। এখন ওই মহাস্থান এসে বলতেছেন ড্রাইভার সাহেব টান টান উত্তেজনা হিসু গিয়েছে। ড্রাইভার কি বলবে? এই তো মোকামতলা, এই তো মোকামতলা। চাচা একটু বসেন করতে করতে আধা ঘন্টা গেল, মোকামতলা এসে গেল, চাচা নেমেই। তাহলে মনে করেন এখন ওরা মহাস্থান আছেন, যাইতে হবে মোকামতলায়। একটু খেয়াল করুন, ওঠা চলা করলে খারাপ লাগবে। এই লোকগুলো যা আসছিল তাদেরকে নিয়ে আমি দোয়া করতে চাই। আমি একজন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি 5 দিনের রিমান্ডে ছিলাম। আরেকটা রিমান্ডের ঘরের সংবাদ আপনাদের মনে এই হুজুর দেশে কিনা, শেখ হাসিনার বাড়ির পাশে আরেকটা বাড়ি ছিল, ওই যে 32 নম্বরের বাড়ির পাশে একটা 6তলা বাড়ি ছিল, সেই 6তলার নিচে আরেকটা 6তলা বাড়ি পাওয়া গেছে। উপরে 6তলা, নিচেও 6তলা। সেই 6তলার 1তলা বোধহয় পানি শূন্য ছিল, বাকি 5তলা পানি অবস্থায় ছিল। 2 দিনে ফায়ার সার্ভিসের লোকেরা পানি শুকাইয়ে সেখানে কিছু জুতা পাওয়া গেছে আর কিছু স্কুলের ব্যাগ পাওয়া গেছে। এখনো কল্পনা হচ্ছে যে ওখানেই আমাদের ছেলেদেরকে নিশ্চয়ই মেরে দেওয়া হয়েছে। যদিও মেরে দেওয়া হয়তো হয়নি, কম হয়েছে বা বেশি হয়েছে, যদি এই শেখ হাসিনা এইবার কাটাই উঠতে পারতো, আমাদের মতন আমাদের যুবকদের ধরতো, মারতো আর ওই জায়গায় দিয়ে দিত। সুতরাং এই শেখ হাসিনাকে আর কখনো ক্ষমা করিয়ে দেশে আসতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহ বললেন নবী প্রথম আদম আলাইহিস সালাম থেকে তুমি পর্যন্ত সবার জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? ফজরের নামাজ পড়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। কয় রাকাত? 2 রাকাত। ফজরের নামাজ পড়েছিলেন আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। জান্নাতের ভিতরে যখন আদম থাকলেন একা একা ভালো লাগে না, তাই তৈরি করলেন আদিমাতা। নাম বলেন আদিমাতা হাওয়াকে তৈরি করার পরে 2 জনকে রেখে দিলেন। দারুণ শান্তি আর শান্তি। মাঝে মাঝে মনে হয় ওং শান্তি, বিরাট শান্তিতে আছে, কিন্তু শান্তি সবসময় সহ্য হয় না। শেখ হাসিনা ভালোই ছিল, কিন্তু ছাত্রদের মেরে শেখ হাসিনার শান্তির গুড়িবালি হয়ে গেল। শেখ হাসিনা ভালোই ছিল, যদি গণতান্ত্রিক অধিকার বজায় রাখতো। আমরা কিন্তু শেখ হাসিনা তাড়াতে চাইনি, শেখ হাসিনা নিজেই চলে গেছে। আবার এখন ভারতের
সীমানায় বসে বসে বলতেছে, আমি চট করে ঢুকে বলবো, এই পেত্তির বাচ্চা পেত্তি, তোর যেতি বললো কেডা আর আষ্টি বলতেছে কেডা? মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিল। দেখেন মানুষ শান্তি পেয়েছি কোথায়। মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিল, ওই এলাকার কিছু লোক বাধা দিল। বাধা দেওয়ার পর পরের দিন মামলা হয়ে এখন মোটামুটি ওই এলাকায় শশী বেড়াচ্ছে পুলিশ আর সেনাবাহিনী। যেটারে ধরতেছে সেটারে শুধু বলতেছে বাধা দিলি কেন। তার মানে বাড়ি ভাঙার পক্ষে সেনাবাহিনী ছিল, পুলিশই ছিল, সরকারও ছিল, নেতারা ছিল, কিন্তু বলতো ভাঙিস না ভাঙিস না ভাঙিস না ভাঙিস না। আবার পিছন দিকে বলতো এই লাইন ক্লিয়ার, ওদিক যা করা, এই ভাঙিস না ভাঙিস না, এই ভাঙিস না ভাঙিস না। কথা বলেন কথা বলেন কথা বলেন। কুষ্টিয়ার হানিফির বাড়ি কি শেষ? কাউয়া কাদের খেলা হবে? তোমার বাড়িতে যে সবাই খেলা করলো, একেবারে তোমার ঘরের ভিতরে খেলা করলো, বল যা মেরিছে আল্লাহ আকবার, শুধু বুটাস বুটাস করে শব্দ হয়েছে বলে। হ্যাঁ হাডুডু খেলা আছে, কই কাউয়া কাদের এই খেলা হচ্ছে? কথা বলেন কথা বলেন কথা বলেন। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আদম আর হাওয়া শান্তিতে ছিলেন, মহা শান্তিতে ছিলেন। আল্লাহ বলেন আদম রে সুখে থাকো, শান্তিতে থাকো, লা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা গাছের নিকটে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহর খেলা ছিল, আদমের দোষ নয়, আদমকে দোষ দেবে না, তিনি আমার আদি পিতা, আদম দোষী নয়, আদম দোষী নয়। আল্লাহ একটা ব্যবস্থার মাধ্যমে দুনিয়ায় মানুষ পাঠাবেন, তাই আদমের দ্বারা গন্ধম গাছ খাওয়ালেন। গন্ধম ফল যখন খাইলো, পায়খানা পেশাব শুরু হলো। জান্নাতের ভিতরে পায়খানাও হবে না, পেশাবও হবে না। জান্নাতে কোনো মানুষ অপবিত্র হবে না। 100বার যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করো, আল্লাহ তোমার অপবিত্র বলে ঘোষণা করবে না। সেখানে পায়খানাও নাই, পেশাবও নাই, কিছুই নাই, সেখানে অন্য কিছু চলবে না। আদম আর হাওয়া থাকতে লাগলেন। শয়তান ধোঁকা দিয়ে আদমকে আর হাওয়াকে দুনিয়ার ভিতরে নামাই দিলেন। দুইজন দুই জায়গায় নাজিল হলো। একজন নাজিল হলো শ্রীলঙ্কায়, আর একজন নাজিল হলো কোথায়? জেদ্দায়। জেদ্দা বিমানবন্দর, ওখানে একজন নাজিল হলো, আর একজন নাজিল হলো শ্রীলঙ্কায়। দুইজন দীর্ঘদিন বসে বসে কাঁদলেন। কত বছর কেঁদেছিলেন? মতপার্থক্য আছে, মতনৈক্য আছে, আমি মতনৈক্যের ভিতরে যাব না। এক সময় দুইজন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলেন। দুইজন এসে এক জায়গায় হইল। সেই জায়গাটার নাম কি? আরাফাতের ময়দান। আরাফাত মানে পরিচয়, আরাফা মানে চেনা, আরাফা মানে জানাশোনা। আরাফাতের ময়দানে দুইজন এক জায়গায় হলো। তখনও সকাল হয়নি, এরকম ভোরবেলায় দুইজন রাতের অন্ধকারে দেখতেছে, একজন হযরত হাওয়া আলাইহিস সালাম দেখতেছে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, আর একজন দেখতেছে আর একজন ব্যক্তি হেঁটে আসতেছে। হাওয়া চিন্তা করলে, আল্লাহ এই পৃথিবীতে কোনো মানুষ নাই, একজন মানুষের আনাগোনা দেখতেছি, ওই লোকটা যদি আমার স্বামী হয় তাহলে এক জায়গায় হয়েই দুইজন তোমার শুকরানা নামাজ পড়বো। আর আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ একটা নারীর মতন কে যেন হেঁটে আসতেছে পানির উপর দিয়ে, ওইটা যদি আমার হাওয়া হয় তাহলে দুইজন এক জায়গায় হয়ে সর্বপ্রথম তোমার শুকরিয়া আদায় করব। এবার দুইজন আরাফাতের ময়দানে, ওই যে জাবালে রহমত, যেখানে একটা খুঁটি আছে, এই খুঁটির মাথায়, খুঁটির গোড়ায় এসে দুইজন এক জায়গায় হয়ে গেলেন। এক জায়গায় হয়ে দেখতে পাইলেন, এই হলো আদম আর এই হলো হাওয়া, দুইজন এক জায়গায় হয়ে এবার ওইখানে যে পানি ছিল সেই পানি দিয়ে উজু করে ওই জায়গায় স্বামী স্ত্রী নিজেদের মোসাফা, নিজেদের কোলাকুলি, নিজেদের আলিঙ্গন, নিজেদের অন্য কাজ বাদ দিয়ে দুইজন দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। যে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, ওই 2 রাকাত নামাজ ফজরের নামাজ বলে খ্যাত। গোটা উম্মতি মুহাম্মাদির জন্য ওই 2 রাকাত নামাজ, আদম আলাইহিস সালামের আর হাওয়া আলাইহিস সালামের পড়া ওই 2 রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, 10 বছর বয়স হয়েছে, নারী হওয়ার পুরুষ হও, সেইখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত
যদি ইচ্ছা করে কেউ ফজরের নামাজ কাজা না করো, আমি রাসূল ঘোষণা করছি আদম আর হাওয়া যে জান্নাতে থাকবে, ফজরের নামাজ আদায়কারী আর ফজরের নামাজ আদায়কারিনীকে আল্লাহ আদম আর হাওয়ার মতন উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতের মালিক বানায় দেবে। তাহলে আদমের মতন মর্যাদা পাবেন, হাওয়ার মতন মর্যাদা পাবেন কোন নামাজ আদায় করলে? আরো জোরে বলেন, কোন নামাজ আদায় করলে? তাহলে আদি পিতা আদি মাতার সঙ্গে যদি আমরা জান্নাতে যেতে চাই, মা বোনেরা যারা শুনতেছেন, ভাইরা যারা শুনতেছেন, আওয়ামী লীগ যারা শুনতেছেন, বিএনপির লোক যারা শুনতেছেন, জমাতের ভাইরা যারা শুনতেছেন, সকলের পায়ে ধরে বলি, আদম আর হাওয়ার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আগামীকাল থেকে ফজরের নামাজ কাজা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজের পাবন্দি করার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। দিনের শুরুতে কিসের নামাজ? ফজরের নামাজ। এবার আসুন 2 নম্বরে, দুপুর বেলায় সূর্য যখন ঢলে পড়লো তখন কিসের নামাজ? বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? নবী আমার বলেন, এই 4 রাকাত নামাজ যারা আদায় করবে, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাতে দেবে, ওই জান্নাতের মালিক বানাইয়ে তোমারে জান্নাতে দিয়ে দেবে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের ইতিহাস তাফসীর তো শুনলাম, জোহরের একটু তাফসীর করবেন কি? নবী বললেন, ও আমার স্বজাতি, ও আমার আবু বকর, ও আমার ওমর, শোনো, ইব্রাহিম আলাইহিস সালামের পরে আল্লাহ পরীক্ষা নিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আল্লাহর একজন খাস বন্ধু। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পড়াইয়ে পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আগুনের ভিতরে পড়িয়েছিল না পড়িনি? এই বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়িয়েছিল না পড়িনি? যখন পড়েছিল তখন কি বাধা ছিল? হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল। গতকাল একজন মাহফিলের একজন নেতা বলেন, হুজুর, 3টার বেশি মামলা হলে হাত করা আর পায়ে বেড়ি পরানো হতো। এখন সেই নিয়মটা অবশ্যই নেই। যারা বগুড়ার শিবগঞ্জের লোকেরা জেল খেটেছেন তারা এ সাক্ষী যে 3টের বেশি মামলা থাকলে কি করা লাগতো? হাত করা আর পা বেড়ি পরানো লাগতো। আমি যখন প্রথম সারেন্ডার করেছিলাম তখন আমার নামে মামলা ছিল 6টা মামলার 6টা মামলা দেখেই আমি কোর্টে সারেন্ডার করেছিলাম। 6টা মোট মামলা আমার সাতক্ষীরা জেলায় হলো 14টা, আর অন্যান্য জেলায় 6টা। সব মিলে আমার রাজনৈতিক মামলা হলো 1 মামলার থেকে মাত্র 2টো মামলা খারিজ হয়েছে, আর এখন 18টা মামলা। আমি ওইদিকে যে সময় ব্যয় করতে যাচ্ছি না। 6টা মামলার আসামি যখন আমি ছিলাম তখন হাজিরা দেওয়ার সময় হাত কলা পায়ে বেড়ি পরে আসতে হতো। পায়ে বেড়ি পরা তো বেড়ি বোঝেন আপনারা? পায়ের বেড়ি বোঝেন? 2 পায়ে বেড়ি পরানো থাকে, মাঝখানে এরকম একটা বেড়ি ধরে রাখতে হয়। যদি ওই জেলখানায় ঘন্টা বাজার আগে নিয়ে যায় তাহলে বেড়ি খুলবে, আর যদি ঘন্টা বাজার পরে, মানে জেলখানার দরজা বন্ধ হওয়ার পরে যদি আপনাকে নিয়ে যাওয়া হয়, ওই দিন সারা রাত ওই বেড়ি পরা অবস্থায় ঘুমাতে হবে। বেড়ি পরা অবস্থায় পায়খানায় যাওয়া লাগবে, বেড়ি পরা অবস্থায় ঘুম পড়া লাগবে। কি যে কষ্ট জীবনে গেছে রে ভাই! সে কষ্টের কথা বলতে গেলে জীবনে সব যেন শুকিয়ে যায়। আমাকে একদিন বেড়ি পরানো হচ্ছে। আমার ওস্তাদ, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিক, তিনি আমার প্রাইমারি ওই এইরকম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক, তার হাতে আমি আলিফ বাতা পড়েছি। উনিও জেলখানার আসামি। আমার যখন পায়ে বেড়ি পরায় তখন হুজুর যেয়ে বলতে চাই, এটা বলে আমার ছাত্র, এই বেড়ির এগুলো একটু ভাগ করে দিও। তো ওই কথা যখন বলেছে বাবের সমান, হুজুর আমার চোখ বেয়ে তখন টপ টপ করে পানি পড়তেছে। হুজুর আমার গায়ে এসে হাত দিয়ে বলতেছে, আজিজুল কেন কান্দো, কেন চোখের পানি ফেলাও? এই হাত করা এই বেড়ি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। এই হাত করা এই পায়ে বেড়ি আবু জেহেল পরাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইব্রাহিমের কি দোষ ছিল? কার কথা বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দোষ ছিল? কার কথা বলেছেন? তুমিও সেই আল্লাহর কথা বলে হাত করা পায়ে বেড়ি পড়তেছ। আমি তোমার ওস্তাদ মাওলানা লিয়াকাত সাক্ষী দিচ্ছি, যে পায়ে তোমার ইসলামের জন্য হাত করা পায়ে বেড়ি পরানো হলো, আল্লাহর কসম আমি মাওলানা লিয়াকাত দিকে দিলাম, কিয়ামতের দিন জাহান্নামী ফেরেশতারা তোমার পায়ে বেড়ি পরাবে না।
তার মানে আমি ঘোষণা করছি তুমি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহই ভালো জানে আল্লাহ আমাকে কোথায় কবুল করবে। কিন্তু এই দিনের কথা বলার কারণে হাত কলা পায়ে বেড়ি অনেকের পড়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলানা রফিকুল ইসলাম খান লোকটা খাটো মানুষ, উল্লাপাড়ায় প্রায় আমার সঙ্গে দেখা হয়। তার জীবনে হাত কলা পায়ে বেড়ি পরানো হয়েছে। তারপরে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার, না খাটো ছিল, খাটো 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 দেলোয়ারকে যখন রিমান্ডের থেকে নিয়ে আসলো, দেলোয়ার তখন অচেতন হয়ে পড়ে আছে। তখনও তার হাত কলা পায়ে বেড়ি পরানো ছিল। আল্লাহ এই জাতিকে আল্লাহ তুমি দেখে রাখো, এদের ফয়সালাটা তুমি করো আল্লাহ। কারণ আমার এমন কোন নেতা কর্মী নাই যার হাত কলা পায়ে বেড়ি পরিয়ে জেলখানায় উঠানো হয়নি, কোর্টে উঠানো হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত কলা পরানো হলো, পায়ে বেড়ি পরানো হলো। জেলখানায় ঢুকতে গেলে কাপড়টা খুলে নেয় না, জামাটা খুলে নেয় না, লুঙ্গিটা খুলে নেয় না, পায়জামাটা খুলে নেয় না। কিন্তু জাতির পিতা ইব্রাহিমের পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিল। নমরুদ যখন বলতেছিল আমি পরনের কাপড়টা খুলবো না, ইব্রাহিমের পিতা আজর বা তারেক সে বলতেছিল কাপড় পরাইয়ে যদি তার আগ্নেয়কুণ্ডের ভিতরে ফেলো জাতি শিক্ষা পাবে না। বাবা এসে নিজেই সন্তানের কাপড়টা খুলে নিল। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কাছে কান্দে, মালিক কেউ না জানলে বাবা জানে আমি ভালো না খারাপ। সেই বাবা আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিল। ইব্রাহিম আলাইহিস সালামের হাত কড়া পরা, পায়ে বেড়ি পরানো, কোমরে বিরাট আকারের একটা গরু বাঁধা দড়ি পরানো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কে নিয়ে যাওয়ার জন্য কোমরে দড়ি বেঁধে চোরের মতন টেনে টেনে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মালিক যত কষ্ট আমাকে দাও দুঃখ নাই, তবু যেন ওরা যেন আমাকে তোমার পথ থেকে ভুলাতে না পারে। এরকম প্রমাণ দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের। কথা বলেন ঠিক না ঠিক? হাজারো নির্যাতন হয়েছে, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করেনি। আল্লামা সাঈদীর 13টা বছর জেলখানায় ভরে রাখলো। 13 বছর পরে আল্লামা সাঈদীর শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মেরে দিল। কথা বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত কলা পায়ে বেড়ি পরায়ে, কোমরে গরুর দড়ি পরায়ে যখন চড়কের কাছে নিয়ে গেল, চড়ক ঘরে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন বললেন চড়ক ঘুরবি না, চড়ক ঘরে না। এবার কি করলে চড়ক ঘুরবে? শয়তান বিরাট একজন মুরব্বী হুজুর হয়ে এসে বলতেছে চড়ক যে ঘরে না, ঘটনাটা কি তোমরা কি জানো? কয় চড়কের তলদেশে অগণিত ফেরেশতারা এসে চড়ক ধরে রেখেছে। গোটা ইরাকের সব মানুষ যদি চড়ক ধরে ঘুরাও, চড়ক ভেঙে যাবে। আবার একটা চড়ক বানালি সেটাও ভাঙবে, আবার একটা চড়ক বানালি সেটাও ভাঙবে। কিন্তু চড়ক ঘুরবে না, কারণ নিচে কারা কাজ করতেছে? আরো জোরে বলেন, কারা কাজ করতেছে? এবার নমরুদ বলল তাহলে ফেরাও না। নমরুদ বলল তাহলে কি করিতে হইবে? এবার বলে দিল যদি ইব্রাহিমকে পড়াইতে চাও, এখানে জেনাবে বিচার শুরু করো, ওপেনলি খোলা ময়দানে। জেনাবে বিচার করলে ফেরেশতারা নাপাক জিনিস সহ্য করতে পারে না। ফেরেশতারা নাপাক দিকে চলে যাবে, তখন তোমরা চড়ক ঘুরাইতে পারবা। যে হুকুম যা পানা 40 জন যুবক একসঙ্গে আসলো। নারীরা আলোচনাটা ভালো করে শুনেন। 40 জন যুবক আর 40 জন যুবতী আসলো নমরুদকে খুশি করার জন্য। ওপেনলি কাপড় খুলে একে অপরের সঙ্গে জোড়াজড়ি শুরু করলো। লক্ষ লক্ষ মানুষ সেগুলো দর্শক হয়ে দেখতেছে। তারপরে নিজেরা উত্তেজিত হলো, জেনাবে বিচার শুরু করলো। জেনাবে বিচার শুরু করার পরে একে অপরের ভিতরে যখন মেলামেশা চালু হয়ে গেল, ফেরেশতারা নাপাক জিনিস সহ্য করতে পারলো না। ফেরেশতারা জায়গা ছেড়ে দিয়ে চলে গেল। চড়ক ঘুরলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পুড়তেছে, সবাই আনন্দ করতেছে, সবাই খুশি খুশি ভাব, সবাই আনন্দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ সাহায্য করেছিলেন না করেন নাই?
এই কথা বলেন, আল্লাহ সাহায্য করেছিলেন না করেন নাই? আল্লাহ সাহায্য করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের হাত কড়া পা বেড়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ইব্রাহিম বাহির হলেন। যে কোনো একটা কাপড় দিয়েছিলেন সেদিন ওই নমরুদের মেয়ে সারা একটা কাপড় এনে দিয়েছিলেন আর বলেছিলেন, ও ইব্রাহিম, আমার বাপ বুঝুক আর না বুঝুক, আমি বুঝিছি তুমি আল্লাহর নবী। সারার ছাতি পেল, দুইজন দেশ ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পর আবার যখন ক্ষমতায় এসেছিলেন, এসেই আগে খোঁজ নিলেন কারা আমাকে আগুনে ফেলানোর জন্য জেনাবে বিচার করেছিল। এবার খুঁজে খুঁজে তাদের আনা হলো। আনার পরে তাদের প্রত্যেকের কপালে লাল একটা করে টিপ মেরে দেওয়া হলো। লাল একটা কি মেরে দেওয়া হলো? টিপ মেরে দেওয়া হলো। আর ঠোঁটে রক্তের মতন লাল করে দেওয়া হলো। আর বলে দেওয়া হলো এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে দোজখে ওই অগ্নিকুণ্ডে ফেলার জন্য নারী আর পুরুষ দুইজনকে দিয়েছিল। নারীর কপাল লাল করে দিল, পুরুষের কপালও লাল করে দিল। নারীর ঠোঁট লাল করে দিল, পুরুষের ঠোঁট লাল করে দিল। আর চিহ্নিত করে দিল এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলার জন্য জেনাকারী পুরুষ আর জেনাকারিনী নারী। সেইখান থেকে শয়তান ওটা নারীর ভিতরে চালু করলো, পুরুষের ভিতরে চালু করলো। বিশ্বের অনেক পুরুষেরা কপালের টিপ দেয়, অনেক পুরুষেরা লিপস্টিক মাখে, আর বাংলাদেশ সহ বিশ্বের অনেক নারীরা টিপ দেয়, লিপস্টিক মাখে। ও আমার নারী জাতিরা, টিপ আর লিপস্টিকের সুন্নত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার থেকে। এখন যদি কোনো ব্যক্তি ওই সুন্নতটা পালন করো, মনে হবে তোমরাও ইব্রাহিমের বিপক্ষের লোক। সুতরাং নারীরা সাবধান, এ দুটো কাজ করে ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মাদায়েনে। ফিরে আসার পথে একটা ছোট্ট নারী পাইলেন। আমি সব ঘটনা বলতে গেলে শেষ করতে পারবো না, জোহরের সালাতের কথা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পথে ছোট্ট একটা নারী উপহার পাইলেন। সেই নারীটার নাম কি? হাজারা। সেই নারীটার নাম কি? হাজারা। হাজারাকে নিয়ে আসলো। এক পর্যায়ে হাজারা বড় হয়ে গেল। হাজারা যখন বড় হয়ে গেল, সারা তখন বললো ওরে বিয়ে করো, হয়তো ওর দ্বারা একটা সন্তান হতে পারে। সারার অনুমতিতে হাজারাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে আল্লাহ পাক কোলজোড়া একটা সন্তান দিলেন। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। মনে করেন না আমি বাদ দিয়ে আসছি, হাজারার কোলজোড়ে একটা সন্তান আসলে ইসমাইল। এবার না, হ্যাঁ, হাজারার কোলজোড়ে সন্তান আসলে ইসমাইল। সারা চিন্তা করলে আমি নিঃসন্তানী, তাহলে তো স্বামীর কাছে ভালো হতে পারবো না। সারা পরামর্শ দিল, আমাকে যদি ভালোবাসতেই হয়, আমার সঙ্গে থাকতেই যদি হয়, ইব্রাহিম হাজারা আর ইসমাইলকে বনবাসে দিয়ে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারা আর ইসমাইলকে বনবাসে দিয়ে আসলেন। ও ভাই, যখন বনবাসে দিয়ে আসে, 3 কানা রুটি আর 1 পট পানি নিয়ে, বর্তমান মক্কা শরীফের পাশে যে জমজম কূপ, ওইখানে তখন মক্কাও ছিল না, জমজমও ছিল না, লোকজন কিছুই ছিল না, জঙ্গলে ভরা। জঙ্গলের ভিতরে আল্লাহর নির্দেশে রেখে আসে। হাজারা যুবতী মানুষ, কেবল একটা বাচ্চা হয়েছে, অল্প বয়স। হাজারা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি আমাকে জঙ্গলের ভিতরে ফেলে রেখে যাও, একটু বাদেই বাঘ ভালুকের আনাগোনা হবে, আমারে খাবে, বাচ্চাটারে খাবে, তোমার কি একটু মায়া নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে। হাজারা পিছন দিক থেকে বলতেছে, স্বামী, এটা কি তুমি সারার মন সন্তুষ্টি করার জন্য রেখে গেলে, না আল্লাহর সন্তুষ্টি করার রেখে গেলে? আমাকে কার হাতে রেখে গেলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজারা রে, আমি আল্লাহর খুশির জন্য আল্লাহর আদেশ পালন করে গেলাম। হাজারা বললেন, স্বামী, নির্ভয়ে চলে যেতে পারো। যে আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলেছে, সেই আল্লাহ আমার আর আমার কলিজার টুকরা সন্তানকে না খাওয়াই মারবে না। হাজারা ইব্রাহিম চলে আসলেন। পানি আর রুটি শেষ হয়ে গেল, ঘরে খাবার নেই, স্তনে দুধ নেই। সন্তানের জন্য পানি খুঁজতে শুরু করলেন। দৌড়াদৌড়ি করেছিলেন কোন পাহাড়ে? সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করলেন।
হঠাৎ করে পানির সন্ধান হয়ে গেল, পানি খাপ যেখানে পাওয়া যায় সেখানে লোকজন তৈরি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে যেয়ে দেখে লোকজন ঘরবাড়ি হয়ে গেছে, সব কিছু সংবাদ শুনলেন। মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম যায়। এবার ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছে, আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ইসমাইলকে এবার আমার রাস্তায় কুরবানি করা লাগবে। জোহরের নামাজের কথা বলতেছে, ইসমাইলকে আমার জন্য কুরবানি করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির থেকে সেজে গুজে বাহির হলেন, একটু দড়ি নিলেন, খুব দামি ধারালো একটা তরবারি নিলেন। টার্গেট হলো ইসমাইলকে কি করবে, কুরবানি করবে। বাড়িতে চলে গেল, হাজেরাকে লক্ষ্য করে বলল, হাজেরা, সন্তান তার দেখতে বড় মন চায়, আমার সঙ্গে একটু সন্তানরে দিয়ে দাও। হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী, যেদিন তুমি ইসমাইল আর আমাকে রেখে গেছিলে সেদিন পানি ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। আল্লাহ ঘরের ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। আমি কিন্তু ইসমাইল ছাড়া কোনোদিন খাই না, তুমি তাড়াতাড়ি নিয়ে ফিরে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম হা না কোনো উত্তর দিলেন না। হা বললি সত্য কথা, মিথ্যা কথা হয়, না বললে সত্য কথা হয়, কিছুই বললেন না। বাপ বেটা নিয়ে গেলেন। বাপ বেটা নিয়ে যাওয়ার পর মাঝখানে শয়তান তিনবার পরীক্ষা করলো, শয়তানের মুখে পাথর ছুঁড়ে মেরে এবার দুই বাপ বেটায় দুইজন চলে গেল বর্তমান মিনার ময়দানে যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সামনে নিয়ে গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলতেছে, ইসমাইল, আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখাইছে, আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে স্বপ্ন দেখেছি, তোমাকে কুরবানি করতেছি, তোমার মত বলো। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া বাতিল, হে আমার পিতা, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো, আমাকে ধৈর্যশীলদের ভিতরেই দেখতে পাবে। এবার বাপ বেটা পরামর্শ করলেন কিভাবে হত্যা, কিভাবে তোমাকে জবাই করা যায়। দুই বাপ বেটা পরামর্শ করতে যে ইসমাইল বললেন, আব্বা, আমাকে জবাই করার আগে আপনিও চোখ বেঁধে নিবেন, আমারও চোখটা একটু বেঁধে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলিম জাতির পিতা, ছোট্ট মানুষের কাছে পরামর্শ শুনে চোখের পানি ফেলাই কাঁদে। আবার চিন্তা করে, আমি যদি এখন চোখের পানি ফেলাই কাঁদি, ছেলেটার মন ভেঙে যাবে, আমারও মন ভেঙে যাবে। পাষাণ হয়ে বলতেছে, বাজান, তোমার চোখ বাঁধার আমার চোখ বাঁধার ভিতরে ফায়দা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফায়দাটা বলো। ইসমাইল বললেন, বাবা, আমি তোমার একমাত্র কলেজার টুকরা সন্তান, আব্বা ছাড়া তুমি আমার কোনো দিন ডাকো না। আজকে তুমি আমাকে জবাই করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমিও নিয়ত করেছি জবাই হব কার সন্তুষ্টির জন্য। এখন জবাইয়ের সময় তোমার চোখ যদি আমার চোখে পড়ে আর আমার চোখ যদি তোমার চোখে পড়ে, আমি হয়তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে বলবো, আব্বু, আমাকে ছেড়ে দাও, আমি অন্য জায়গায় ভিক্ষা করে খাবো, তবু তোমাকে বাপ বলে পরিচয় দিব না, তুমি দয়া করে আমার জীবনে মেরো না। এই কথা শুনে তোমার হয়তো মায়া লাগতে পারে, তুমি হয়তো কুরবানির থেকে দূরে সরে যেতে পারো, এটা হয়তো আমাদের কুরবানির কাছে বাধা হতে পারে। 2 নম্বর, তোমার চোখটা যদি খোলা থাকে, তুমি আমার ছোট্ট চাঁদে মাখা মুখটারে যখন দেখবে, আমি যখন কুরবানি হয়ে যাব, যখন ঠোঁটটা নাড়াবো, তোমার মনে হয়তো দয়া লাগতে পারে, তোমার হাত কেঁপে উঠতে পারে, এই জন্য তোমার চোখটা আর আমার চোখটা বেঁধে নাও। 2 নম্বর বাজান, ও আমার বাপ, আমার হাত আর পা শক্ত করে বেঁধে নেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাজান রে, তুইও রাজি, আমিও রাজি, দুইজন কুরবানি হতে রাজি, কিন্তু এখানে হাত আর পা বাঁধার ভিতরে ফায়দাটা কি? ইসমাইল ছোট মানুষ, ইসমাইল পরামর্শ দিচ্ছে, বাজান, মৃত্যু যন্ত্রণার চাইতে কঠিন জিনিস আর পৃথিবীতে কিচ্ছু নাই। মৃত্যুর যন্ত্রণা যখন মানুষের শুরু হয়ে যায়, ভালো মন্দ কোনো জ্ঞান বিবেক তার ভিতরে থাকে না। আমার যখন জবাই করবে, আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব, গ্যাঙ্গানি একটা শব্দ দেব, এই সময় হাত আর পা নাড়ানাড়ি করব। তুমি জাতির পিতা, তুমি আল্লাহর খলিল ইব্রাহিম, তোমার গায়ে যদি পা লাগে, তোমার গায়ে যদি হাত লাগে, বিয়াদবি হয়ে যাবে। এই জন্য আমার বাবা,
তুমি দড়ি নিয়ে এসেছো, আমি সংবাদ পেয়েছি। ওই দড়ি দিয়ে আমার হাত আর পাটা ভালো করে বেঁধে নাও। জোহরের নামাজের কথাই বলতেছি। আমার ভাইয়েরা, ইব্রাহিম বললেন বাজান আর কত উপদেশ দেবে? এবার ইসমাইল বলতেছে বাজান আমাকে সোজা করে শোয়াই রাখবে না, আমাকে কাজ করে শোয়াই দেবে। ইব্রাহিম বলে বাজান কাজ করে শোয়াই দেওয়ার ভিতরে ফায়দাটা কি? ইসমাইল বলে বাজান তোমার মুখ চোখ বাঁধা, আমারও চোখ বাঁধা। হয়তো কুরবানির কাজ যখন করবে চোখের কাপড়টা সরে যেতে পারে। আমার মুখটা যদি সোজা থাকে আর তোমার মুখটা যদি সোজা থাকে কুরবানির কাজে ডিস্টার্ব হবে। এই জন্য কাজ করে শোয়াই দাও, যাতে করে আমার চেহারাটা তোমার নজরে না আসে। ইব্রাহিম মালিকের কাছে কাঁদে আর কয় মালিক, প্রত্যেক বাপ চাই জ্ঞানী সন্তান। ভাই যেমন বলতেছিল প্রত্যেক বাপ চাই নেককার সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো বাপ চাই না তার সন্তান বেনামাজি হোক, চায়? কোনো বাপ চাই না তার সন্তান গাঁজাখোর হোক, চায়? চায় না। তাই যদি না চান, ভারী কথাটা মনে করে আপনাদের বলতেছি, যদি ছাত্র জীবনে ছাত্র খারাপ হোক এটা যদি না চান, পায়ে ধরে বলে গেলাম, এখানে যদি শিবিরের কোনো পোলাপান থাকে, শিবিরের কোনো সংগঠন থাকে, শিবিরের সংগঠনে ছেলেটারে জমা করে দাও, ছেলেটারে শিবিরের সংগঠনে নাম লেখায়া দাও। খোদার কসম তোমার এই ছেলে বেনামাজি হবে না, বেয়াদবি হবে না। সেদিন দেখলাম এক মা তার সন্তানকে, তোমরা যারা ফেসবুক চালাও দেখেছো বাবারা, এক মা তার সন্তানকে নিয়ে শিবিরের সভাপতির কাছে যেই বলতেছে বাজার আমার সন্তানকে তোমার দলে নিয়ে নাও। শিবিরের সভাপতি বলতেছে মা, কত মা চায় শিবির যেন শিবিরের সঙ্গে যোগ না দেয়, আর তুমি লিখতে এসেছো? কয় না বাজার, আমার বিশ্বাস আমার ছেলেটা যদি শিবিরের সঙ্গে থাকে ওই একটা সুনাগরিক হবে, ও একটা দেশপ্রেমিক হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শিবগঞ্জের মুসলমানেরা বলুন তো, কোন শিবিরের কর্মী সাথী সদস্য নয়, শিবিরের একটা কর্মী ঘোষিত হয়েছে বিড়ে সিগারেট খাতি দেখেছেন আপনারা কাউকে? শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে কোরআন শরীফ পড়া লাগে। কথা বলেন ঠিক না ঠিক? তোমার ছেলেকে তুমি কন্ট্রোল করতে পারোনি, শিবিরিতে ঢুকাইয়ে দাও, ওরাই ছাত্রটারে কন্ট্রোল করবে, সে একজন সুনাগরিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এমন একটা সংগঠন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার সমাজে কবুল করুক। কত দুর্নাম আমরা শুনলাম, শিবির মানুষের রক কাটে, শুনে নিয়ে রাখো। শিবির মানুষের রক কাটে, শিবির মানুষের পা কাটে, শিবির মানুষের হত্যা করে। খোদার কসম কোরআন শরীফ শপথ করে বলতেছি, শিবিরের এই ধরনের দোষ বাংলাদেশের কোনো আদালতে প্রমাণিত হয়নি। তৎকালীন সাদ্দাম যখন ছাত্রলীগের সভাপতি ছিল তখন ওরাই গোলাম রব্বানি বলে ওদের সেক্রেটারি ছিল, সে প্রচার করেছিল শিবির রক কাটা। তখন শিবিরের তৎকালীন যিনি সভাপতি ছিলেন তিনি বললেন কোথায় রক কাটে? কয় ঢাকায়। ওনারা চলে গেলেন ঢাকায়। ঢাকায় কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলো যে শিবির এখানে কার রক কেটেছে। শিবিরের ছাত্রলীগের ওখানে যে সভাপতি ছিল সে তখন বললেন যে ভাই এখানে না, ওই শিবির রক কাটে রাজশাহীতে। তুই এই লোকের কাফেলা আবার রাজশাহী গেছে, রাজশাহী গিয়ে তন্ন তন্ন করে খুঁজলো শিবির রক কাটে কার। তখন বলি এখানে না, এখানে না, খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় আবার গেছে, যাওয়ার পরে খুলনা বিশ্ববিদ্যালয় তছনছ করে খোঁজার পরে বললো কি এখানে না, এখানে না, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেয়ে দেখলো যে শিবির কারোর রক কোনোদিন কাটিনি, শিবিরের রক কাটা কোনো প্রমাণ নেই। তারপরে অপবাদ দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য যদি আপনার ছাত্ররে, যদি আপনার সন্তানটারে সত্যিকার দেশপ্রেমিক, সত্যিকার ইসলামী মূল্যবোধের বিশ্বাস করে আপনি দেশের সুনাগরিক করতে চান, একমাত্র শুধুমাত্র একমাত্র বাংলাদেশে একটাই ছাত্র সংগঠন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এর বিকল্প আর কোন সংগঠন আছে বলে আমার জানা নাই। আবার উল্টো বুঝেন না, হুজুর মনে হয় জামাতের হুজুর। না, আমি জামাতের হুজুর নয়, আমি কোরআনের হুজুর। জামাত ইসলামী যারা করে তারা জামাতের কথা বলবে। আমি কি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য আপনারা আমাকে ডেকে নিয়ে আসছেন? আমাকে কি বলার জন্য ডেকে নিয়ে আসছেন?
আমি সেই কোরআনের কথাই বলতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে তো কি করে সবাই দিতে বলেছে? কাট করে সবাই দিতে বলেছে। জাতির পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলে, এর ভিতরে ফায়দা বলে দিল। এবার ইসমাঈল আলাইহিস সালাম আব্বার হাত ধরে বলতেছে, আব্বু ওই তিনটে নসিহত তুমি মেনে নেওয়ার না ওটা তোমার ব্যাপার, কিন্তু শেষের একটা নসিহত তোমাকে মেনে নিতেই হবে। ইব্রাহিম কান্দে আর কয়, বাজান সে নসিহতটা কি? কয় সে নসিহতটা আমার কুরবানি করার আগে আমার গায়ের জামাটা খুলবেন, যেখানে রক্ত পড়বে ওই জায়গায় জামাটা ধরবেন, আমার গলার রক্তগুলো যেন সব জামার ভিতরে পড়ে। এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম ব্যালেন্স ঠিক রাখতে পেরেছিলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেন ব্যালেন্স ঠিক রাখতে পারে না। ছেলের গলায় চুমা দিয়ে বলে, বাজান রে, এত সুন্দর বুদ্ধি তোর মাথায় কে দিচ্ছে রে বাজার? তুই কুরবানি হয়ে মারা যাবি, রক্ত মাখা জামা নিয়ে তুই কি করবি? এতে তোর কি ফায়দা? ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের হাত ধরে বলে, আব্বা এর ভিতরে আমার কোনো ফায়দা নেই, তোমার কোনো ফায়দা নেই। আমার মা হাজেরাকে তুমি যখন বনবাসে দিয়ে গেছিলে, 3 কানা রুটি আর একটু পানি ছাড়া কিছুই ছিল না। আমার মা রুটি ফুরায় গেল, পানি ফুরায় গেল। সন্তানের হেফাজতের জন্য মা দৌড়াদৌড়ি করতে করতে একটু পানির সন্ধান পেয়ে গেল, জমজমের সন্ধান পেয়ে গেল। ওই জমজমের পানির থেকে লোকানো এক জায়গায় হলো, সেইখান থেকে আজও পর্যন্ত আমার মা কোনো অক্তে আমাকে ছাড়া খানা পিনা করে না, খানা খাই নাই। আমি যখন তোমার সঙ্গে আসতেছিলাম, বাক্সের ভিতর থেকে নতুন জামাটা পরিয়ে দিল, নতুন জামাটা পরাইয়া দিল, মাথায় একটু চিরুনি দিল, মাথায় একটু চিরুনি দিয়ে চুল আশ্রয় দিয়ে গালে চুমা দিয়ে বলল, বাজার যেখানে যাও বেলা ডোবার আগেই ফিরে এসো, যে প্রান্তেই যাও বাবার সঙ্গে বেলা ডোবার আগেই ফিরে এসো, কারণ তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু রুটি আর পানি গালে দেব না। আমার মার গালে চুমা দিয়ে বলেছিলাম, আম্মু তুমি টেনশন করো না, বাবা যেখানে নিয়ে যাক বাবাকে বলবো সে যেন মাগরিবের আগেই তোমার কাছে আমার দিয়ে দেয়। এখন তুমি মহা পরীক্ষার সম্মুখীন, বার সেই অবদাটা আমি রক্ষা করতে পারলাম না। ও আমার বাবা, যখন তুমি ফিরে যাবে রক্ত মাখা জামাটা আমার মার কাছে দিয়ে যাও। আমার মা ওই রক্ত মাখা জামাটা নিয়ে যখন ইসমাঈলের কথা মনে পড়বে, ওই রক্ত মাখা জামাটা নাকের কাছে নিয়ে একটু নিঃশ্বাস নেবে, অথবা বুকের ভিতরে জড়াই ধরে মা আমার সান্ত্বনা পাবে। আমি ছাড়া আমার মার কেউ নাই। ও আমার আব্বা ইব্রাহিম, এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে দিয়ে যেও। কত বড় পরীক্ষা হিসাব করে দেখেছেন? কত বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাজান তাই হবে। জামাটা খুললেন, ইসমাঈলের যেখানে রক্ত পড়বে সেখানেই জামাটা দিয়ে দিলেন। এবার ইসমাঈল আলাইহিস সালামের চোখ বাঁধলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন। ইসমাঈল আলাইহিস সালামকে কাত করে শোয়াই দিলেন, নিজের ঘাড়ের কাপড়টা খুলে কোমরে বাঁধলেন, খুব শক্ত করে প্রস্তুতি নিলেন, এখনই জবাই হয়ে যাবে। এবারে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা তরবারির ধারটা একটু পরীক্ষা করে নাও, কারণ তরবারির ধার যদি কম থেকে কাটতে দেরি হবে, তোমারও কষ্ট হবে আমারও কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ধার পরীক্ষা করে নিলেন, চূড়ান্ত ধার আছে, ধার দিয়ে কাটা যাবে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নামে যখন আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, ছুরি চলে না, কাটে না। 2 বাপ বেটা কষ্ট করতে লাগলেন। এবার ছুরি আবার চোখ খুলে ছুরি পরীক্ষা করা হলো, ধার নেই তো, ধার মনে হয় কমে গেছে। এবার দেখে না, ধার তো ঠিকই আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ছুরি রে তোর হলো কি, তুই কেন কাটিস না? ছুরির জবান খুলে গেল। ছুরি বলতেছে, ইব্রাহিম তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। আল্লাহ বলেছে তোমারে জবাই করতে, আর আল্লাহ আমারে বলেছে ইসমাঈলের গলা কাটা যাবে না। সুতরাং
তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো চেষ্টা করার পর যখন কাটতে পারলেন না, এক পর্যায়ে রেগে মেগে বলতেছে, আল্লাহ একটু সুযোগ আমারে দাও। এবার যখন আল্লাহু আকবার বলতে বলে কাটবে, ঠিক সেই সময় ইসমাঈল আলাইহিস সালামকে টেনে নিয়ে জান্নাত থেকে একটা উট সদৃশ দুম্বা দেওয়া হলো। এবার ওটা জবাই হয়ে গেল। দুই বাপ বেটা আল্লাহু আকবার বলে ওই মিনার ময়দানে প্রকৃতপক্ষে বৈশাখ মাসের ভর দুপুরে প্রচণ্ড রোদের ভিতরে জবাই হয়ে গেল দুম্বা। আর ইসমাঈল ইব্রাহিম দুইজন বেঁচে গেলেন। এবার যখন ইসমাঈল আলাইহিস সালামকে আবার কুরবানি করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য রূপ দিয়েছো, আর ইসমাঈলকে কুরবানি করা লাগবে না। এই কোরবানির রীতি আমি কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য চালু করে দিলাম। ওই যে দুইজন সাল চালু হয়ে গেল, দুইজন বেঁচে গেলেন। এবার বাপ বেটা চিন্তা করলেন, আল্লাহ এত বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়েছে, এখন তো মালিকের জন্য শুকরানা নামাজ আদায় করার দরকার। ইব্রাহিম আর ইসমাঈল এবার ঝর্ণার পানি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে ঝর্ণার পানি পেয়ে গেলেন। দুইজনে নতুন করে উজু করে এবার ওই জায়গায় দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। কয় রাকাত? দুইজনে, হযরত ইব্রাহিম আর ইসমাঈল দুইজনে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই যে 4 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ সেইখান থেকে আজও পর্যন্ত ফরজ করে দিয়েছে। শুধু ফরজ করে দেয় নাই, হাদিস দ্বারা ঘোষণা করেছে এই 4 রাকাত জোহরের ফরজ নামাজ যারা পড়বে, ইসমাঈল আর ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আর ইসমাঈল জবিউল্লাহ যেই জান্নাতের ভিতরে থাকবে, উম্মতি মুহাম্মাদীদের ভিতর থেকে যারা জোহরের নামাজ নারী হোক আর পুরুষ হোক ঠিক মতন আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাঈলের মতন সমমর্যাদা সম্পন্ন জান্নাতের মালিক বানায় জান্নাতের ভিতরে দিয়ে দেবে। তাহলে জোহরের নামাজ পড়লে জাতির পিতা ইব্রাহিম আর ইসমাঈলের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। তাহলে জোহরের নামাজ পড়ার পক্ষে না বিপক্ষে? শুধু কি পুরুষ না নারীরাও? তাহলে আমরা সবাই নিয়ত করব আজকের থেকে যেন ফজরের নামাজ পড়লে আদমের সঙ্গে, জোহরের নামাজ পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য জোহরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ভিতরে কয় ওয়াক্ত বলেছি? আর কয় ওয়াক্ত বাকি আছে? 3 ওয়াক্ত বলবো? হুজুর মরে মরুক। হ্যাঁ, হুজুর মনে মরুক, অস্ত চলুক। বলুন তো এই হুজুর কয়টার সময় ছেড়ে দিল? 9:30। আর এখন বাজে কয়টা? তাহলে কয় ঘন্টা হয়েছে? 2.5 ঘন্টা হয়ে গেলে এখনো বলতে হুজুর চলুক, তাহলে হুজুর মরুক। ওই 3 তো শেষ করব আমি একবার। এই মুরব্বি শোনেন, আমি একবার নওগাঁয় মাহফিল করতে গেছিলাম। নওগাঁ ছেলে, নওগাঁ। তো ওইখানে এক হুজুর ওয়াজ করতে গেছে। আমি হুজুরি কথা বলতে, ওই হুজুর ওয়াজ করতে, ভাই এই যাই যুবক, বসো এখনই তো হবে। ও যে যাই বলুক, আমি ওই পাম্পট্টির ভিতরে 2.5 ঘন্টা ওয়াজ করেছি, আর ওয়াজ করবো? বসো। আচ্ছা হবে, এখনই তো মিছিল শুরু হবে আমি দেখতে পাচ্ছি। তো নওগাঁয় মাহফিল করতে গেছে। এখন ওখানে আমার কিছুদিন আগে এক হুজুর ওয়াজ করতে গেছে। ওয়াজ করতে দেখি সে হুজুর ওয়াজের এক ফাঁকে বলেছে যে যদি কোনো গোরস্থানে আলেম ব্যক্তির কবর দেওয়া হয়, কোনো পীর মাশায়েখ আলেম ব্যক্তি যদি কোনো কবরস্থানে শুয়ে থাকে, তাহলে ওই গোরস্থানে যত মুদ্দার ব্যক্তি আছে সব মুদ্দার ব্যক্তির ওই হুজুরির কারণে মাপ, কবরে আযাব মাপ। আচ্ছা বলেন, এটা কোনো হাদিসের কথা? এটা কোনো কোরআনের কথা? কিন্তু ও হুজুর কিছু হাদিয়া নেওয়া জানি পাম্পট্টি দেবার দিতে এই পর্যন্ত দিয়ে ফেলাইছে। তাহলে আমরা হুজুর আমাদের একটু হাদিয়া তহবা বেশি করে দেবো, আল্লাহ তোমাদের বরকত দেবে। যদি কোনো হুজুর পাও সেখানে এসে কবর দেবা। হ্যাঁ, এই কথা বলার পর 2-2.5 পর্যন্ত ওয়াজ হয়েছে। অশ্বিনী সব বাড়ি গেছে। ফজরের নামাজে হুজুর আর যায়নি, 2.5 পর্যন্ত ওয়াজ করেছে। এখন হুজুরির 2 পাঠ বা সাগরেদ ছিল, ওরা গেছে। যাওয়ার পরে ফজরের নামাজের পরে সভাপতি দাঁড়াই বলতে যে, হুজুর এই কালকে প্রধান বক্তা একটা ওয়াজ করেছিল, আপনার মনে আছে?
ইমাম সাহেব বলছে কোন আজকাল বললো না যে হুজুর মল্লি যদি কবর দেওয়া হয় আর এখানে যদি কোনো পীর মাসে বা হুজুরির কবর দেওয়া হয় তো এই খাতিরে গ্রামের সকলের কর রাজাব মা বেটা শুনেননি আপনি? কয় হ্যাঁ শুনেছি। তাই এক কাজ করলি কে আমাদের গোরস্থানে তো কোনো হুজুরির কবর দেওয়া নেই, তো গতকাল যে হুজুর ওয়াজ করেছিল ও হুজুর বাড়ি গেছে না আছে? কই ও হুজুর এখন আছে, তো ওই হুজুরির মেরি কবর দিলি কেমন হয়? দেখেন ওয়াজ কোন জায়গায় কাজে লাগাইতে, দেখেন একটু জাতির কি দোষা। ইমাম সাহেব বলছে তাও কথা মন্দ না, তাহলে এক কাজ করি, তাহলে ফজরের নামাজ পড়ে চলেন মোনাজাত করি, এবার হুজুরির যেয়ে নাক মুখ সেবি ধরবো অথবা হুজুরির বাসকল দিয়ে এইখানে মেরি দেবো শুধু গোর আজাব মাফের জন্য। এই কথা যখন আলোচনা হচ্ছে সাগরের দুইজন বলো শুনতেছে, চিন্তা করতে আমাকে হুজুর তো মরিয়েছে।